তাহলে এখন আমরা আমাদের আজকের এক্সপেরিমেন্টটা যদি শুরু করি। প্লাস তোমাদের এখানে ইও দিয়ে দিচ্ছে যে তোমাদের ক্লাস ওয়ার্কের রিপোর্টের ডিউ ডেট কত তারিখ, ওই যে 22 নভেম্বর 8টা, সেটা জাস্ট মাথায় থাকে। আচ্ছা, এখন আমরা যদি এক্সপেরিমেন্টটা দেখি, গত ফার্স্ট এক্সপেরিমেন্টটা কি ছিল? স্যার ওপেন সার্কিট টেস্ট, ডিসিশন জেনারেটরের ওপেন সার্কিট টেস্ট, ঠিক আছে। তা আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে লোড ক্যারেক্টারিস্টিক্স, মানে তোমার ডিসিশন জেনারেটরে লোড লাগানো আছে সেই অবস্থায় ওটা লোড ক্যারেক্টারিস্টিক্স দেখবে। আচ্ছা, তো আচ্ছা, লোড ক্যারেক্টারিস্টিক্স মানেটা কি? মানে তোমার এখানে যাই, তো গত ক্লাসে আমরা কি করছিলাম, যে ধরো জেনারেটর হয়, আর্মেচার, আর হচ্ছে এটা আমাকে শান্ট ফিল্ড আছে, ঠিক আছে। তো আমরা কি করছিলাম, শান্ট ফিল্ডে তো আমরা ডিসি সাপ্লাই দিয়েছিলাম, ঠিক আছে না। আর অবশ্যই এটাকে আমি কি করছিলাম, ভ্যারি করে, হ্যাঁ ভ্যারি করছিলাম, আর দেখছিলাম যে আমার ওপেন সার্কিটে কি হচ্ছে, ঠিক আছে না। এটা মাপছিলাম, জি স্যার, ওপেন সার্কিটে ভোল্টেজ মেজার করছিলাম স্যার OCC মাপ। মাল্টিমিটার দিয়ে। আজকে যেটা করবা সেটা হচ্ছে, আমার যদি আবার আর্মেচারটা দেখি, আমার এখানে আমি ফিল্ডটা জাস্ট ডাইরেক্ট থাকবে, এটা আমি চেঞ্জ করব না, কিন্তু আমার এখানে এখন কি থাকবে, লোড কানেক্টেড থাকবে। লোডটা আমরা ভ্যারি করব, আর ভ্যারি করা অবস্থায় আমাকে ভোল্টেজ মেজার করতে হবে। আমাদের প্রথম এক্সপেরিমেন্টের গ্রাফটা কি ছিল, যে তোমার এটা যদি ভিওসি হয়, এটা যদি আমার ফিল্ড কারেন্ট হয়, আমরা কি দেখছি যে ওটাকে এরকম হয়। আমরা হচ্ছে যে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক দেখতেছি। আচ্ছা, লোড ক্যারেক্টারিস্টিক কি হবে, এটা হচ্ছে আমার কি লোড কারেন্ট, আর এটা হচ্ছে ধরো টার্মিনাল ভোল্টেজ যেটা, ঠিক আছে। এটা হচ্ছে ধরো ভিটি। আচ্ছা, লোড কারেন্টের ক্ষেত্রে অবভিয়াসলি তাহলে আমার কি দাঁড়াচ্ছে, যে এখানে যদি লোড কারেন্ট যদি মাপতে চাই, তাহলে আমার একটা এমিটার লাগবে, এটা যেমন ধরো কারেন্ট। বলো তো কি হবে আমি যদি লোড বাড়াই। আচ্ছা, প্রথমত যখন লোড নাই তখন তো কি হচ্ছে, আমি ম্যাক্সিমাম একটা ভোল্টেজ পাচ্ছি, তাই না, নো লোড ভোল্টেজ। জি স্যার। আচ্ছা, এটা যদি ধরো নো লোড বলতে পারো। আচ্ছা, বলতো লোড বাড়লে আমার টার্মিনাল ভোল্টেজটা কি হবে? কমে যাওয়া শুরু করবে। হ্যাঁ, এটা ড্রপ করবে, ঠিক আছে না। জি স্যার। আচ্ছা, বলো তো ড্রপ করার কি কি কারণ থাকতে পারে? স্যার ম্যাগনেটাইজিং ইফেক্ট। ভিটি ড্রপের আমার বেসিক্যালি তিনটা কারণ আছে। একটা হচ্ছে তোমার আর্মেচার রিঅ্যাকশন, আর একটা সেলফ ইন্ডাকটেন্স, আর একটা ওহমিক রেজিস্ট্যান্স। তারপর সেকেন্ডে যেটা হচ্ছে তোমার আর্মেচার রেজিস্ট্যান্স, যেটা এটা তোমাদের ইসেই দেওয়া আছে বইতে, প্লাস ল্যাব শিটে আছে। 3 নাম্বার যেটা হচ্ছে সেটা, আচ্ছা, ড্রপ ইন ভিটি তারপরে পরে বলতেছি। প্রথম আচ্ছা, এটা শুধু ইসের জন্য প্রযোজ্য, তোমার সেলফ এক্সাইটেড। আচ্ছা, বলো তো একটা ডিসি জেনারেটরের ক্ষেত্রে সেলফ এক্সাইট এবং সেপারেটলি এক্সাইটেড দুটোর মধ্যে পার্থক্যটা কি? স্যার সেলফ এক্সাইটেড এটা হলো নিজে নিজে নিজেকে সেলফ এক্সাইট করতে পারে, অর্থাৎ একটা ম্যাগনেটিক ফিল্ড থাকলে তার ভিতর দিয়ে কারেন্ট পার্মানেন্ট ম্যাগনেট দেয়া আছে স্যার। আচ্ছা, তার তো বলো তো আশেপাশে। আমরা এই যে সার্কিট ডায়াগ্রাম আঁকছি এখানে, এই যে এই জায়গায়, এটা কি সেলফ না সেপারেটলি এক্সাইটেড? সেপারেটলি। কারণ স্যার ওইটা ওই যে সেপারেটলি। এখানে একটা দিয়ে এক্সাইটেশন করা হচ্ছে স্যার। ফিল্ডটাকে আমি একটা সার্কিটটাকে একটা জেনারেটর বা ব্যাটারি হতে স্যার এক্সাইটেড করা হচ্ছে আলাদা একটা। মানে
তোমার এখানে আমি একটা এক্সটার্নাল সাপ্লাই ব্যবহার করে তুমি আউটপুটটা দিচ্ছি, মানে ফিল্ডে কানেকশন দিচ্ছি, এই কারণে এটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। এর অর্থ জি স্যার। বোঝাচ্ছে। তো বেসিক্যালি থার্ড পয়েন্টে যেটা, এটা শুধু সেলফের জন্য প্রযোজ্য। আচ্ছা যাক, আপাতত দেখি প্রথমত আর্মেচার রিয়াকশন। এটা তো তোমাদের ল্যাবশিটেই আছে, যেমন ধরো আর্মেচার রিয়াকশন। আর্মেচার রিয়াকশন মানে কি, যে তোমার স্যার এটা যখন, বলতে পারবো স্যার। হ্যাঁ বলো। স্যার যখন কোনো কন্ডাক্টরের ভিতর দিয়ে, আই মিন লোডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তখন এর আশেপাশে একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, যেটা মেইন কিংবা জেনারেটরের যে মেইন ম্যাগনেটিক ফিল্ড সেটাকে অপোস্ট করবে, হ্রাস করবে কিংবা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ঘটনাকেই আর্মেচার রিয়াকশন বলে। হুম, তো বেসিক্যালি যেটা হচ্ছে তোমার, যদি আমি ইকুয়েশনটা দেখি, ভিটি ইকুয়ালস টু কি জেনারেটরের জন্য, ইজি। জি স্যার। ইকুয়েশনে কি বলো তো, টার্মিনাল ভোল্টেজ ইকুয়ালস টু জেনারেটিং ভোল্টেজ ইজি, তারপর প্লাস আইএআরএ, প্লাস, ও সরি স্যার, মাইনাস। এই তোমার বইতে হয়তো দেওয়া আছে, দেখো, বই বলতে এখানে। আচ্ছা, তো আচ্ছা ভিটি মানে কি, ভিটি হচ্ছে তোমার টার্মিনাল ভোল্টেজ, ইজি হচ্ছে তোমার অ্যাকচুয়াল আর্মেচারে কি ভোল্টেজ তৈরি হচ্ছে, আইএ অথবা এখানে আর্মেচার কারেন্ট যেটা, এই ক্ষেত্রে আমার এই যে তোমার এখান থেকে যে বের হচ্ছে এটা হচ্ছে আমার কি আইএ, কিন্তু এই ক্ষেত্রে আমার আইএ এবং আইএল এখানে সেম। আর আর এ তো আমার কি আর্মেচার রেজিস্ট্যান্স। এখানে দেখো যে আর্মেচার রিয়াকশন কি করতেছে, আমার মেইন আর্মেচার ভোল্টেজকে রিয়াকশনের অপোস্ট কারণে করবে। আমার ডিম্যাগনেটাইজেশন হচ্ছে। যদি লোড থাকে তাহলে আমার কি হবে, আমার ইজিটা কমে যাচ্ছে না, জেনারেটিং ভোল্টেজ জি স্যার। কমতে হচ্ছে, এই কারণে আমার কি ভিটিটা ড্রপ করতেছে, এটা হচ্ছে একটা কারণ। আচ্ছা আর্মেচার রেজিস্ট্যান্স মানে কি, যে এই যে আর্মেচার রেজিস্ট্যান্স, এখন এটার কারণে কি হচ্ছে, যত কারেন্ট বাড়বা তত এই পুরো ড্রপটা বেশি হবে না, আর্মেচার অ্যাক্রসের ড্রপ। জি স্যার। তাহলে এটা যদি বেশি হয় তাহলে কি হচ্ছে, আমার ভিটিটা ড্রপ করবে। জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে ড্রপ ইন ভিটি। আচ্ছা এই ব্যাপারটা যেটা হচ্ছে, যদি আমার সেলফ এক্সাইটেড হয় সেক্ষেত্রে কি হবে বলতো, যে আমার আইএ হচ্ছে, সরি আইএ তো না, হ্যাঁ আইএ, আইএ হচ্ছে তোমার আইএল প্লাস আইএফ, মানে তোমরা এটার জন্য ধরো যদি সেলফ এক্সাইটেড হয় সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, আমার একটা তো আমার লোডে যাচ্ছে আর একটা আমার শান্ট ফিল্ডে যাচ্ছে, ঠিক আছে না? জি স্যার। কি হচ্ছে, আমার আর্মেচার কারেন্টটা একটা ফিল্ডে ভাগ ওই হয়ে দুইটার যাচ্ছে এবং যোগফল। আমার Yes, sir. লোডে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যদি এখন লোড বাড়াই, ধরো আমি যদি লোড বাড়াই, তা কি হবে, আমার যদি আর্মেচার কারেন্ট যদি সেম থাকে, আমার ফিল্ড কারেন্টটা ড্রপ এটা করবে। কমবে। জি স্যার। ফিল্ড যদি কমে যায় তাহলে অবভিয়াসলি আমার কি ইজি কমে যাবে, আর জি ইজি স্যার। কমলে তখন ভিটি কমবে। কিন্তু ভিটি কমলে আবার কি হইতেছে, যে আমার বেসিক্যালি এটাই হচ্ছে, যে তোমার যদি লোড যত বাড়াবা আমার ফিল্ডের কারেন্টের ইফেক্টটা কমে যাচ্ছে, সেটার কারণে ইজি কমতেছে এবং ভিটিটা ড্রপ করতেছে। বেসিক্যালি এই তিনটা কারণে, এই আর্মেচার রিয়াকশন, আর্মেচার রেজিস্ট্যান্স এবং এই ড্রপ ইন টার্মিনাল ভোল্টেজ, এই তিনটার কারণে আমার টার্মিনাল ভোল্টেজ ড্রপ করে যখন লোড বাড়ে। যদিও থার্ড পয়েন্টটা শুধু সেলফের জন্য প্রযোজ্য, সেপারেটলি হলে আমার এটা এফেক্ট করে না, কারণ আমার সেপারেটলি কি দাঁড়াচ্ছে, এই ইকুয়েশনে কি হবে, যে আইএ ইকুয়ালস টু হচ্ছে আমার কি আইএল, ঠিক আছে। আইএফ হচ্ছে তো তোমার ওই যে আলাদাভাবে, এটা নির্ভর করছে কার উপর বলতো, আইএফটা সেপারেটলি ক্ষেত্রে, সেপারেটলি এক্সাইটেড ক্ষেত্রে আইএফ কার উপর নির্ভর করবে, স্যার আইএ। না আইএফ নির্ভর করছে তোমার আইএফ এর যে ভোল্টেজ সোর্স দিচ্ছ তার ভোল্টেজ কি, স্যার এবং বেরি। তোমার শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স, এই দুইটা, এটা তো আর চেঞ্জ হচ্ছে না, যদি চেঞ্জ না করো তাহলে তো আর এফেক্ট করবে না, ঠিক আছে। জি স্যার, মানে লোড আচ্ছা, চেঞ্জের প্রভাব পড়ছে না। তাহলে এখন আমাকে এই জিনিসটা আমি দেখতে চাচ্ছি, তোমার অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি কি হবে। আচ্ছা আমরা যদি সার্কিট ডায়াগ্রামটা যদি দেখতে চাই,
তো আগে দেখুন যে এখানে আমি জাস্ট একটা ডিসি সাপ্লাই দিয়ে দিব, ভিডিসি। এটা হচ্ছে আমার আইএফ, যেটা আমি ফিল কারেন্ট, এটা তো কি আর শান্ট, ঠিক আছে। এটা আমার আর্মেচার। অবশ্যই আমি চাইলে অ্যামিটার সামনে দিতে পারি, পরে দিতে পারি, একই জিনিস। এটা আমার লোড, আর এখানে আমি এটা একটা কি মাপবো, ভিজিটা মাপবো, ঠিক আছে। জি স্যার। আর লোড তো তুমি ওই যে 0 থেকে 300 ওয়াট পর্যন্ত ভ্যারি করবা। আচ্ছা বলো তো, আমি এখানে 300 ওয়াট এই ভ্যালুটা কোত্থেকে পাইলাম, 300 ওয়াট কেন নিচ্ছি? বলতে পারবো কেন 300 ওয়াটের কথা বলতেছি? প্রশ্নটা আরেকবার করবেন স্যার? মানে আমি বলতে চাচ্ছি যে আমি যে লোড ভ্যারি করতেছি 0 থেকে 300, 300 বেশি না কেন? স্যার আমরা স্বাভাবিকভাবে 300-র বেশি যেগুলো ইউজ করি আমাদের দেশে না, হয় না, কারণ এই তোমার কারণে। জেনারেটরের রেটেড পাওয়ার হচ্ছে 300 ওয়াট, এই কারণে 300, ও ঠিক আছে। জি এটা স্যার। কেমনে বুঝবো? এটা তোমাদের মনে আগে দেখাইছিলাম, এই যে কই গেল? এই যে এখানে লেখা আছে স্যার, এই যে দেখো মোটরের উপরে কি দেখা যাচ্ছে, পাওয়ার ইকুয়ালস টু কি, জি স্যার। 0.3 কিলোওয়াট। কিলোওয়াট, জি স্যার, মানে 300 ওয়াট। 300 ওয়াট। 300 ওয়াট। আচ্ছা, তা এখন যদি ল্যাপশিট দেখো, এই যে, আচ্ছা অবভিয়াসলি তোমার এখানে একটা প্রাইম মুভার থাকবে। তো প্রাইম মুভারের এখানে আর মেনশন করিনি, তো অবভিয়াসলি আমাকে জেনারেটরকে ঘুরাইতে হবে প্রাইম মুভার। তো প্রাইম মুভার কানেকশন তো আগের মতোই, তুমি ওই যে ওয়াই কানেকশন দিবা, তারপর আচ্ছা এখানে আচ্ছা বলো তো, তারা সার্কিট ডায়াগ্রাম এখানে তারা কিভাবে শান্ট, আচ্ছা এখানে যদি এটা দিছে, ধরো তোমাকে যদি এটা দেখাই, এই যে এই জিনিসটা আমাদের দরকার নাই, কারণ আমি আসলে ফিল কারেন্ট ভ্যারি করতেছি না, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারা আর্মেচার একটু অন্যভাবে আঁকছে, তোমাদের সব আঁকা একটু বুঝতে হবে যে কেমনে আঁকা হয়। যেমন এটা তো আর্মেচার কানেকশন, এই যে লোড দিছে, আর এটাতে আমরা কি আইএল যেটা মাপতেছি। আর অবভিয়াসলি আমার এখানে থাকবে একটা ভোল্টমিটার থাকবে, যাতে আমি ভোল্টেজটা মাপতে পারি। আর এটা ছাড়া তো আর কিছু নেই। আচ্ছা তাহলে আমরা এখন যদি, তো আমরা এই এক্সপেরিমেন্টটা আগে রেকর্ড করছি, তো ওই রেকর্ডিংটা এখন প্লে করব। তো প্লেইং এর সময় যদি কারো কোনো প্রশ্ন থাকে তখনই জিজ্ঞেস করবো, আমি একটা পজ করে তোমাকে ধরো অ্যান্সার দিব, প্লাস তোমাকে মাঝে সাথে কিছু প্রশ্ন করতে পারি, প্লাস কিছু ধরো কথা বললাম, কমেন্ট করলাম সেই অনুযায়ী। আচ্ছা ধরো তোমাদের এটা হয়ে গেল স্ক্রিন শেয়ার। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এটা এখন অডিও থাকবে। তো খায়রুল স্যার এখানে এক্সপেরিমেন্ট এটা কন্ডাক্ট করবে। তো কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে বললো। আচ্ছা বলো তো, টেবিলে কি কি দেখা যাচ্ছে এখানে? আমার এই আমার সিনক্রোনাস মোটর, সিনক্রোনাস মোটর, এটা হচ্ছে আমার সিঙ্কনাস মোটর। এটা বলো তো এখানে প্রাইম মুভারটা কে এই এক্সপেরিমেন্টে? সিনক্রোনাস মোটর। সিঙ্কনাস মোটর, প্রাইম মুভার মানে কি, যে জেনারেটরকে ঘোরাচ্ছে, এটা হচ্ছে প্রাইম জি মুভার। স্যার। এটা হচ্ছে ওই যে ডিসি জেনারেটর, এটা হচ্ছে ওই যে লোড, যে বাল্ব যেগুলো আছে, তারপর যে মাল্টিমিটার আছে যেটাতে ভোল্টেজ মিটার। মাপবো, ডিসি অ্যামিটার দিয়ে আমি হচ্ছে কারেন্ট মাপতেছি। আর বাকি তো আমার এই যে 3 ফেজ সাপ্লাই দিয়ে তো প্রাইম মুভার কানেকশন দিব, আর ডিসি সাপ্লাই থেকে আমি জেনারেটর কানেকশন দেব। আচ্ছা আমি তাহলে এখন ভিডিওটা শুরু করতেছি। আচ্ছা, আজকে আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্ট। আচ্ছা তোমরা কি অডিও শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তো এইখানে আমরা আসলে লোড ক্যারেক্টারিস্টিক্সটা দেখব আমাদের এই। কি বললো? স্ক্রিনটা আরেকটু যদি ফুল স্ক্রিন করা যেত। আচ্ছা যদি, আচ্ছা অনেক যেটা হতে পারে, ধরো ভিডিওর অডিও চলতেছে কিন্তু তুমি কিছু কথা বলতে চাচ্ছ, তো হয়তো তোমার কথা নাও আসতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের চ্যাটে হ্যান্ড রেজ অপশন আছে না, সেটা ইউজ করতে পারো যদি আমি তোমার কথা না শুনি, ঠিক আছে?
ঠিক আছে? জি জি স্যার, স্যার, ঠিক জি আছে স্যার। আচ্ছা। ওকে আমার স্যার। কথা মনে হয় আসেনি একবার। ডিসি জেনারেটরের, অর্থাৎ লোড ক্যারেক্টারিস্টিক্স হলো জেনারেটরে লোড দিলে লোডের সাথে তার আউটপুট ভোল্টেজের রিলেশনটা, সেটাকেই আমরা লোড ক্যারেক্টারিস্টিক্স দিয়ে ডিফাইন করি। অর্থাৎ লোডের সাথে আউটপুট ভোল্টেজের চেঞ্জটা আমরা আসলে বোঝার চেষ্টা করব এই এক্সপেরিমেন্টে। তো আমরা তো আগের মতোই, এটা হলো আমার এসি মেশিনস, অর্থাৎ এটা মোটর হিসাবে অপারেট করবে এবং এটা আমাদের জেনারেটরের আর্মেচারটাকে ঘোরাবে। অর্থাৎ আমাদের এখানের এই এসি মোটরটা হলো আমার জেনারেটরের প্রাইম মুভার। আর ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্সে আমাদের যেমন জেনারেটরের যে আউটপুট এটা ওপেন ছিল, আমরা এখানে কোনো লোড দিই নাই, শুধুমাত্র ভোল্টমিটার দিয়ে আমরা ভোল্টেজটা মেপেছিলাম। আর শান্ট ফিল্ডে হলো আমরা একটা ভেরিয়েবল ডিসি দিচ্ছিলাম যেন ফিল্ড কারেন্টটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো আজকে আমরা দেখব লোডের সাথে আসলে আউটপুট ভোল্টেজের রিলেশন। তাহলে আমাকে এখানে ফিল্ড কারেন্ট অ্যাডজাস্ট করার বা চেঞ্জ করার কোনো দরকার নাই, আর স্পিড চেঞ্জ করার তো দরকার নাই, আমরা শুধুমাত্র লোডের সাথে ভোল্টেজের চেঞ্জটা দেখতে চাই। তো যথারীতি আমার কানেকশনটা আমাকে এখানে 3 ফেজ এসি মোটরের কানেকশনটা দিতে হবে। তো আমরা আগের মতোই আমরা এখানে প্রথমে এক সাইডের 3টা টার্মিনালকে আমরা শর্ট করে দিচ্ছি। আচ্ছা, আমাকে এখন বলো তো যে যখন আমরা ওয়াই কানেকশন দিচ্ছি, 3 ফেজ যখন শর্ট করতেছি, এখন উপরে করব না নিচে করব, নাকি যে কোনো জায়গায় করলে যেকোনোটা যে কোনো একটা করলেই করলে হবে হবে স্যার। স্যার, সমস্যা নাই স্যার। উপরে যে তিনটাকে কোনো করতে পারি বা করতে নিজের পারবো। তিনটাকে দুইটার করতে মধ্যে পারি। যে কোনো একটা করলেই হবে এক স্যার। জায়গায় করলেই হবে। হ্যাঁ, যে কোনো জায়গায় করলে হবে, কারণ তুমি তো এটা 3টা সেপারেট ওয়াইন্ডিং, এক জি জায়গায় স্যার, শর্ট করলেই ওয়াই কানেকশন হয়ে যাচ্ছে, ঠিক জি আছে? স্যার। জি অর্থাৎ স্যার। ওয়াই কানেকশন দিচ্ছি আমরা আসলে। তো আমি এখানে 3টাকে একসাথে শর্ট করে দিলাম, অর্থাৎ 3টা কয়েলের একটা টার্মিনাল 3টা একসাথে শর্ট হয়ে গেল। আর বাকি 3টা টার্মিনালে আমরা 3 ফেজ এসি সাপ্লাই দিব। তো আমরা এসি সাপ্লাই দিচ্ছি এখান থেকে। এটা অফ আছে, অবশ্যই আমাদের কানেকশন দেওয়ার সময় দেখে নিতে হবে আমাদের সাপ্লাইগুলো অফ আছে কিনা, না হলে অ্যাক্সিডেন্ট হওয়ার সুযোগ থাকে। তো আমি এখানে 3 ফেজ এসি সাপ্লাইটা দিয়ে দিচ্ছি। ওকে, তো 3 ফেজ কানেকশন কমপ্লিট। আমরা জাস্ট কুইক চেক করে নিতে পারি ঠিক আছে কিনা, আমাদের কানেকশনটা ঠিক আছে, মেশিনটা ঘুরছে। তো এখন আমার এই মেশিনের জন্য আরেকটা কানেকশন দরকার হলো ডিসি সাপ্লাই দরকার, তাই না? ডিসি সাপ্লাই দরকার। এই ডিসির জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমার এখানে এখন কিন্তু এই এক্সপেরিমেন্টে আমার এখানেও একটা ফিক্সড ডিসি দরকার, এখানেও ফিক্সড ডিসি দরকার। তাহলে একই সাপ্লাই থেকে আমরা সেটা ইউজ করতে পারি। তাহলে এইখানে এই ডিসির সাথে এই ডিসিটাকে আমি একসাথে কানেক্ট করে দিই, তাহলে আমার কানেকশনের ঝামেলাটা কিছুটা কমে গেল। তাহলে এই হলো দুইটা সেম কমন ডিসি। এই ডিসিটা এখন আমি দিয়ে দিব হলো আমার সিঙ্গেল, এখানে যে ডিসি সাপ্লাই আছে এটা থেকে। ডিসি সাপ্লাই অফ আছে, দেখে নিই। এখন বলো তো যে আমরা সার্কিটে তো দেখছি যে আমি আমার জেনারেটরে শান্ট ফিল্ড আমি ডিসি সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে? তো আমার প্রাইম মুভারে ডিসি সাপ্লাইটা কেন দিচ্ছি? স্যার সিনক্রোনাস মোটর কনভার্ট করার জন্য স্যার। স্যার কারণ স্যার যখন স্যার 3 ফেজ সাপ্লাই দেব তখন তো স্যার ইন্ডাকশন মোটরের মতো কাজ করবে, বাট ডিসি সাপ্লাই দিলে তখন স্যার সিনক্রোনাস মোটরের মতো কাজ করে। হবে স্যার। এই কারণে আমার দুইটাই তো ফিক্সড। এখানে আমি জি, প্রথমত যেটা করতেছি, তোমরা যদি দেখো এখানে এই যে তোমার মোটরের অথবা মেশিনের তার ব্যবহার করে তোমার সিনক্রোনাস মোটর এক্সাইটেশন এবং তোমার ডিসি মোটরের যে শান্ট ফিল্ড দুইটাকে শর্ট করে দিয়ে তারপর ওখানে আমি সাপ্লাই দিয়ে দেবো, জি ঠিক স্যার। আছে? যাতে করে করতে সুবিধা হয়। দিলাম, তারপর আমি কানেক্ট করছি। এই হলো ডিসি দিয়ে দিচ্ছি। ওকে, তার মানে সেম ডিসি এখানে আসতেছে জেনারেটরের ফিল্ডে, শান্ট ফিল্ডে, আর সেম ডিসি সাপ্লাই এখানে মোটরের এক্সাইটেশনে চলে আসছে। তো ঠিক আছে, এখন আমি আবারও এটাকে রান করে দেখতে পারি। ঠিক আছে, সে ডিসি পাচ্ছে। তাহলে এখন মেশিনটা কিন্তু ফুল স্পিডে রান করতেছে। এখন আমি লোড কানেক্ট করব। আমার এখানে কিন্তু এখন এক্সাইটেশন চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তো আমি এখানে লোড কানেক্ট করে দিই। এখানে এই দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা যে এক্সপেরিমেন্টটা করতেছি এখানে কিন্তু জাস্ট
শান্ট জেনারেটরের জন্য এক্সপেরিমেন্টটা হচ্ছে। আমরা কিন্তু এই এক্সপেরিমেন্টটা কম্পাউন্ড মেশিনের ক্ষেত্রেও পরবর্তীতে করে দেখতে পারি, অর্থাৎ যখন সিরিজ পিন শান্ট ফিল্ড দুইটাই আমরা কানেক্ট করব। এখন শুধুমাত্র শান্ট ফিল্ড কানেক্টেড অবস্থায় আছে। তো আমরা লোড কানেক্ট করে ফেলেছি, সবগুলা লোড অফ করে রাখি। তো আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে এই মেশিনটা হলো, এখানে কিন্তু লেখা আছে এটার রেটিং হলো 0.3 কিলোওয়াট। তার মানে আমরা যদি ওয়াটে হিসাব করি তাহলে এই মেশিনের রেটেড ক্যাপাসিটি, আউটপুট ক্যাপাসিটি হলো 300 ওয়াট। তাহলে 300 ওয়াট মানে আমরা যদি এখানে লোড দিই ডিসি জেনারেটর, তাহলে 300 ওয়াট হলো তার নর্মাল লোড। তো আমরা এক্সপেরিমেন্টের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা কিছুটা ওভারলোড করেও আমরা কিছু রিডিং নিয়ে দেখব যে তার চেঞ্জটা কেমন হচ্ছে। তো এখন আমার কানেকশন মোটামুটি কমপ্লিট। আমাদের ভোল্টেজ জানা দরকার, যে ভোল্টেজটা এবং লোডের সাথে ভোল্টেজের চেঞ্জটা আমরা মূলত দেখব। জন্য আমি এখানে কানেক্ট করে রাখি আমার মিটারটাকে আমি কানেক্ট করে দিই, কানেক্ট করে দিচ্ছি। তাহলে আমার ভোল্ট মিটার কিন্তু কানেক্টেড হয়ে গেল। এটা অবশ্যই ডিসিতে থাকবে, ডিসিতে আছে 600 ভোল্ট। আর এখানে তিনটা ল্যাম্প, এই তিনটা ল্যাম্প হলো 100 ওয়াট করে, আর এইগুলা হলো সবগুলা 60 করে। তো আমরা এইগুলার কম্বিনেশন করতে পারি, যেমন প্রথমে শুধুমাত্র একটা 60 ওয়াট অন করে দেখতে পারি, তারপর 100, তারপর 160, অথবা 260 যদি দুইটা দিই তাহলে 120। এভাবে আমরা অনেকগুলা লোডের কম্বিনেশন করে দেখতে পারি যে আউটপুটে। যে নর্মালি এই এক্সপেরিমেন্ট করার সময় সাধারণত ভোল্টেজ মাপা হয় এবং লোড কারেন্টটা মাপা হয়, কিন্তু এখানে যখন করা হয়েছিল আমরা লোড কারেন্টটা মাপি নাই। আমরা তো যেটা করবা, তোমরা যখন গ্রাফ আঁকবা তোমরা হচ্ছে এক্স অ্যাক্সিস হচ্ছে শুধু ইটা দিও, ওয়াটেজটা দিও, যে ধরো কত ওয়াটের জন্য আমরা কত ভোল্টেজ ড্রপ করতেছি, ঠিক আছে? এটা জাস্ট একটু মাথায় রাখো। এই ওয়াটের সাথে এই ভোল্টেজের রিলেশনটা কেমন। সাধারণত আমরা জানি যে লোড দিলে আউটপুট ভোল্টেজ কমে যায়, আমরা সেটাই অবজার্ভ করব যে আসলে কমে যাচ্ছে কিনা অথবা কি পরিমাণ কমে যাচ্ছে সেটা আমরা দেখবো আসলে এখান থেকে। তো আমরা প্রথমেই মেশিনটা চালু করি। তো প্রথমেই এসিটা চালু করে দিলাম, তারপর আমি ডিসিটা চালু করে দিলাম। তো এখন আমার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 221। আচ্ছা, হ্যাঁ, একজন হাত উঠেছিল। স্যার এইখানে যে যে লোডের ইগুলা যে ছিল ভালভে, এগুলা সবই কি স্যার এমনি মানে ভেতরে মানে মানে প্যারালালি কানেক্টেড? হ্যাঁ, প্যারালালি তোমার না, প্যারালাল না, এখানে হ্যাঁ প্যারালাল কানেকশন বেসিক্যালি তোমার। স্যার কারণ কি এখানে স্যার যেহেতু লোডটা বাড়লে স্যার আইএলটা বাড়বে, এই জন্য প্যারালাল কানেক্টর। প্যারালাল কানেক্ট। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা সবাই এখন খাতাপত্র নিয়ে নাও। যখন স্যার ভোল্টেজ বলবে এবং তোমার ওয়াটেজ বলবে, তোমরা ওটা লিখে নিবা। তোমাদের আলাদাভাবে ডেটা টেবিল আমি দিব না, তোমরা এই ভিডিও থেকে এখন ক্লাসে বসা অবস্থায় তোমরা রিডিং গুলো নিয়ে নিবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো রিডিং কি স্যার। কি নিবা? টেবিলে যেটা করবা যে তোমার দুইটা কলাম করবে, একটা হচ্ছে তোমার ধরো টার্মিনাল ভোল্টেজ ভিটি, আর একটা হচ্ছে তোমার যে লোড পাওয়ার যেটা, ঠিক আছে? তো লোড পাওয়ার আমরা হচ্ছে প্রথমত শূন্য, যখন এখন কি তোমার কোনো তোমার কোনো লোড কানেক্টেড নাই, মানে 0 ওয়াটের জন্য আমি কত ভোল্টেজ পাচ্ছি? 221 ভোল্টেজ। এটা তুমি স্ক্রিনে দেখতে পাবা, প্লাস তোমাদের স্যার ভিডিওতে বলবেও যে আমার এখন এত ওয়াটের জন্য এত ভোল্টেজ পাচ্ছি। তো তোমরা এটা হচ্ছে লিখে নিবে, ঠিক আছে? জি স্যার। স্যার আচ্ছা, স্যার হ্যাঁ বলো। স্যার স্যার টেবিলে স্যার দুইটা কলাম স্যার, একটাতে মানে মানে এক সাইডে পাওয়ার লিখবো, আরেক সাইডে হচ্ছে যে টার্মিনাল ভোল্টেজ লিখবো। হ্যাঁ, জি এই স্যার। যে মাল্টিমিটারের যে রিডিং প্লাস আমার আচ্ছা। কি বাল্ব জ্বলে আছে। তো এই বড় বাল্বগুলো হচ্ছে 100 ওয়াট, আর এই ছোট বাল্বগুলো ডান দিকে ওটা হচ্ছে 60 ওয়াট। 60 ওয়াট। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা তাহলে শুরু করতেছি, আর তোমরা ওখানে লিখে নিও। ভোল্ট জেনারেট হচ্ছে, এটা হলো নো লোড ভোল্টেজ, অর্থাৎ আমি কিন্তু কোনো লোড অন করি নাই, অর্থাৎ এখানে লোড একেবারে জিরোতে আছে, লোড জিরোতে আছে। এই অবস্থায় আমি যদি এটা একটু নোট করে রাখি ভ্যালুটা, তাহলে এখন নো লোড ভোল্টেজটা হচ্ছে, আমি যদি কোনো লোড না দিই তাহলে এই অবস্থায় ভোল্টেজ হচ্ছে 221 ভোল্ট। তাহলে 221 ভোল্ট আমি পাচ্ছি, 221 ভোল্ট কোনো লোড ছাড়াই, নো লোড। এবার আমি একটা করে লোড অন করব। প্রথমে আমি একটা 60 ওয়াটের ল্যাম্প অন করলাম। তো দেখতে পাচ্ছি আমরা ভোল্টেজ কিন্তু কিছুটা কমে গেছে।
তো ভোল্টেজ হয়ে গেছে 216 ভোল্ট, আগে ছিল 221। এখন আমরা যখন 60 ওয়াটের একটা বাল্ব এখানে কানেক্ট করলাম তখন ভোল্টেজ হয়ে গেছে 216 ভোল্ট, অর্থাৎ ভোল্টেজ 5 ভোল্টের মতো ড্রপ হয়েছে। তো আমরা এখন এটাকে অফ করে একটা 100 ওয়াট চালু করলাম, অর্থাৎ আমি কিন্তু লোডটাকে একটু বাড়িয়ে দিলাম। আগে ছিল 60 ওয়াট, এখন আমার লোড হলো 100 ওয়াট। এখন ভোল্টেজ দেখতে পাচ্ছি 213 ভোল্ট। তাহলে আমি নোট করে রাখি 100 ওয়াটের জন্য হলো 213 ভোল্ট। এবার আমরা চাইলে দুইটা 60 দিতে পারি, তাহলে ওয়াট হলো 120। 120-র জন্য আমরা ভোল্টেজ পাচ্ছি 212, তাহলে 120-র জন্য 212 হলো ভোল্টেজ। এখন আমি একটা 60 রেখে একটা 100 রাখলাম, তার মানে এখন আমার লোড হচ্ছে 160। 160-র জন্য আমি ভোল্টেজ পাচ্ছি 209 ভোল্ট। তার মানে আমার যখন 160 তখন হলো 209 ভোল্ট। আচ্ছা, তারপর এখন আমি আবার অনেকগুলোই কম্বিনেশন হতে পারে। আমি যদি 3টা 60 দিই তাহলে 180 হবে, 180। তাহলে 180 হলে 180 ওয়াটের জন্য ভোল্টেজ পাচ্ছি 208 ভোল্ট। তা আমরা কিন্তু বুঝতে পেরেছি অলরেডি যে আমরা যত লোড বাড়াচ্ছি ভোল্টেজ কিন্তু কমে আসতেছে। এখন আমি দুইটা 100 দিতে পারি, তাহলে 200 ভোল্ট। লোড হলো 200 ওয়াট। 200 ওয়াটের জন্য ভোল্টেজ পাচ্ছি 206, তাহলে 206 ভোল্ট। তখন আমার 100 হলো 200 ওয়াট। আমরা 200 ওয়াট, তারপর 200 ওয়াটের সাথে আমরা একটা 60 অ্যাড করে দিই, তাহলে 260। তাহলে 260-র জন্য আমার হয়ে গেছে 201 ভোল্ট। তাহলে 260 এটা হয়ে গেল 201। এখন আমাদের কিন্তু এখন পর্যন্ত মেশিনটা আন্ডারলোডে আছে। আমি 60 অন করে যখন আমি 3টা 100 করে দিলাম, এখন কিন্তু আমার মেশিনটা একেবারে ফুল লোডে আছে। ভোল্টেজ পাচ্ছি 198। আনমিউট করছো, কিছু বলতে যাচ্ছ? জি স্যার। জি স্যার, বুঝি নাই স্যার। তুমি আনমিউট করছিলে, কিছু কি বলতে যাচ্ছ? না বলতে চাইলে মিউট করে, ঠিক আছে? স্যার তাহলে কি ওইটা হিসাব করে কি স্যার ফিল্ড কারেন্ট বের করে নেব স্যার এখান থেকে, যে ভোল্টেজ এবং ফিল্ড পাওয়ার? কারেন্ট তো এটার সাথে সম্পর্ক নেই। ফিল্ড ওই যে কারেন্ট টেবিল টার্মিনাল ডাটা টেবিলের যে স্যার ওইটাতে এই যে দেখো, তোমার আমরা এখন কি করতেছি বেসিক্যালি, যেটা করা হচ্ছে আমি হচ্ছে টার্মিনাল ভোল্টেজ মাপতেছি এবং তুমি ওয়াটেজ বলতেছি। এখান থেকে কি ফিল্ড কারেন্ট বের করতে পারবা? জি না স্যার। পারবা না। কেন পারবা বলো তো? স্যার যে এটা field তো current- সেপারেটলি এক্সাইটেড। হ্যাঁ, তো যদি ফিল্ড কারেন্ট বের করতে চাও কেন বের করবো? আমার মনে হয় ও বলতে চাচ্ছে লোড কারেন্টের কথা। হ্যাঁ, ও জি স্যার, লোড কারেন্ট স্যার আমি খেয়াল করিনি লোড স্যার, কারেন্ট বের করতে পারবা যেহেতু ভোল্টেজ জি তুমি স্যার। পাচ্ছ আর লাইটের ওয়াট জানো, সেখান থেকে তুমি চাইলে হ্যাঁ, তুমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারো, কারণ তুমি কি জি স্যার, P equals to ওইটাই। VI জানো। জি স্যার ওইটাই স্যার, আমি লোড কারেন্ট বলতে চাইছিলাম, খেয়াল করিনি এটা। কিন্তু তোমাদের আসলে যদি ল্যাবশিট দেখো, জি স্যার। এখানে এখানে লেখা আছে নাকি প্রসিজার, এই যে এটা তো তোমার ল্যাবশিটের যে তোমার ডেটা টেবিল আইএল বিটি, তো তুমি আসলে আইএল বের করতে পারবা ওই পাওয়ার থেকে। কিন্তু এখানে আরেকটা জিনিস, তোমরা এখানে ফিল্ড কারেন্টও বের করতে বলছে, স্পিড দরকার নেই, আর আর্মেচার রেজিস্ট্যান্স। তো আর্মেচার রেজিস্ট্যান্স কেন বের করবা বলো তো? স্যার আই আর না, আর্মেচার রেজিস্ট্যান্স বেসিক্যালি তুমি মিটার দিয়ে যদি মাপো, ঠিক আছে? আচ্ছা, ফিল্ড কারেন্ট কেন বের করবা বলো তো? স্যার ফিল্ড কারেন্ট হচ্ছে স্যার এটা স্যার সেপারেটলি যদি শান্ট হয় তাহলে স্যার ISH ইকুয়াল টু স্যার স্যার ওই যে নো মানে টার্মিনাল ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স শান্ট দেখো, রেজিস্ট্যান্স। এখানে মাপার দুইটা উপায় আছে। একটা হচ্ছে ইদার তুমি যদি মিটার ইউজ করো, কিন্তু আমি এখানে মিটার ব্যবহার করি নাই, তাহলে এটা ইউজ করতে পারতেছ না। আরেকটা উপায় হচ্ছে আয়ের সমান কি করা যায় ভিডিসি টার্মিনাল ভোল্টেজ ভাগ বাই আর শান্ট। আরে আর শান্ট। আচ্ছা, স্যার। যদিও এটা এখানে দেখানো হয়নি, কিন্তু ভিডিসি তোমাদের এখানে আলাদাভাবে মাপা হয়েছিল এর আগের এক্সপেরিমেন্টে, মনে হয় এটা তোমার ছিল 150 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, আর শান্ট এখানে এক্স্যাক্টলি মাপা হয়নি, মাপার কথা ছিল কিন্তু মাপতে ভুলে গেছিলাম। তো এখানে নরমালি এটা আমাদের হচ্ছে অ্যারাউন্ড ধরো তোমার 12 কিলো, না সরি 12 না, এত বেশি না, এটা হচ্ছে তোমার 1.2, হ্যাঁ 1.2 কিলো ওহমের মতো, ঠিক আছে? তো কি বুঝলাম, আমার ভিডিসি হচ্ছে 150 আর আর শান্ট
আর শান্ট কেন বের করা হয়েছে যে তুমি যদি মিটার ধরে ওটার টার্মিনাল অ্যাক্রস যদি ধরো ওহম মিটার, তুমি এখানে রেজিস্ট্যান্সটা দেখতে পাবা, তো হচ্ছে আর শান্ট কত হচ্ছে 1.2 কিলো ওহমের মতো। তো এখান থেকে বের করতে পারবো না আইএফ, তাহলে এখান থেকে আইএফ বের করব, তাহলে এই 150 ডিভাইড। জি স্যার পারবো স্যার। আর এখানে আইএল কেন বের করবো যে পাওয়ার ইকুয়ালস টু জি স্যার এটা বুঝতে পারছি। তোমার ভিআই, তো পাওয়ার তুমি জানো, ভিও জানি, ভি আই জানো, এখন তোমাকে আইএলটা বের করতে হবে, আই। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা তাহলে এসে ফেরত যাই। তাহলে 198 হলো আমার ভোল্টেজ, আর এটা হলো 300 ওয়াট। মেশিনটা এখন পর্যন্ত নর্মাল লোডে একেবারে ফুল লোডে আছে। এখন আমরা 60 অ্যাড করে মেশিনটাকে কিছুটা ওভারলোড করে দিলাম। তো ওভারলোডে এখন এই 60-তে 193 ভোল্ট আমরা পাচ্ছি, 193 ভোল্ট, এটা হলো 360, এটা ওভারলোডে আছে কিছুটা। ওভারলোড বেশিক্ষণ অ্যালাউ করা উচিত না, আমরা আরেকটা লাইট দিয়ে খুব তাড়াতাড়ি রিডিং নিয়ে শেষ করব, মেশিন গরম হয়ে যাবে ওভারলোডে থাকলে। তাহলে আমরা ওভারলোডে তাহলে 360, আরেকটা 60 দিলে 420-তে ভোল্টেজ হলো 188, আমরা 188, তাহলে 188 হলো 420 ওয়াট যখন, তখন আমাদের 188 হলো আউটপুট ভোল্টেজ। তাহলে এই ডাটাগুলো থেকে ফুল লোডে স্যার একটু মানে যখন ফুল লোডে স্যার 300 তখন একটু স্যার মানে টার্মিনাল ভোল্টেজটা একটু রেকর্ড করা হয় নাই স্যার। স্যার আমি স্যার আমার নেট চলে গেছিল স্যার, কি বলছেন আমি বুঝতে পারিনি। ফুল লোডের কথা বলতেছো? ফুল লোডের 300 ওয়াটে ছিল স্যার 198 ভোল্ট। এই যে তোমার 93 ছিল 300-তে, এই যে 198 হয়তো দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে ভিডিওটা দেখতেছো যে কয়টা, হ্যাঁ বলো কে বলতেছিলে? স্যার এটা ফোনে হয়তো কেউ কথা বলতেছিল স্যার, এটা আসতেছে। আচ্ছা, এখন দেখো আমরা কত ওয়াটেজ দেওয়া আছে এখন লোডে? 300 স্যার, 300। তিনটা বড় বাল্ব জ্বলে আছে। এখন তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু এখানে মিটারে দেখা যাচ্ছে 198, ঠিক আছে স্যার 198 স্ক্রিনে বুঝতেছি না স্যার, মানে অন্ধকার তো স্যার। ওই খায়রুল স্যারও বলছিল মুখে, কিন্তু স্যার বলেছিল স্যার 198। আচ্ছা, এখন জি, আমি স্যার। বলতেছি 198 হচ্ছে তোমার ভোল্টেজ ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফেরত যাই। নর্মাল 60-তে 193 ভোল্ট আমরা পাচ্ছি, 193 ভোল্ট, এটা হলো 360, এটা ওভারলোডে আছে কিছুটা। ওভারলোড বেশিক্ষণ অ্যালাউ করা উচিত না, আমরা আরেকটা লাইট দিয়ে খুব তাড়াতাড়ি রিডিং নিয়ে শেষ করব, মেশিন গরম হয়ে যাবে ওভারলোডে থাকলে। তাহলে আমরা ওভারলোডে তাহলে 360, আরেকটা 60 দিলে 420-তে ভোল্টেজ হলো 188, আমরা 188, তাহলে 188 হলো 420 ওয়াট যখন, তখন আমাদের 188 হলো আউটপুট ভোল্টেজ। স্যার আমার মাঝখানে বাইক হয়ে গেছিল স্যার 5 মিনিটের লেগে। কি বলতেছো? কি বলছেন স্যার কিছু বুঝি নাই স্যার 420 এটা কি স্যার ওভারলোড? হ্যালো, ওটা ওভারলোড। আচ্ছা ইমরান ওই ডাটা এই ইমরান তোমাকে শোনা যাচ্ছে, হ্যালো হ্যালো করো কেন? আচ্ছা ইমরান কে ডাটা বলতে- পাঠাইতে হবে, ডাটা রিডিং নিয়েছিল শুধু। না ওইখানে কি জানি একটা বুঝাইলো স্যার, ওইটা বুঝি নাই। আমি বাইক করে দিয়েছিলাম মানে থেকে জুমে থেকে। তোমরা স্যার শুনতে পাচ্ছ কিনা? তে হ্যালো হ্যালো করো কেন? আরে বাবারে আমি স্যারের কাছে বলতেছি যে আমি বুঝি নাই আগে কি পরে আমার বাইক করে হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলো, অন্যদের সাথে কথা বলা দরকার নেই। কি বলতে চাচ্ছ বলো? স্যার ওই যে আপনি একটা বুঝতে লাগছিলেন স্যার, ওই যে কি বলে ওই যে এই এই একটা ডাটা টেবিলের ওই যে এখানে একটা বুঝাইতে চাইছিলেন স্যার, ওই যে ফিল কারেন্ট ওইখানে ওই তখন স্যার আমার স্যার জুম থেকে স্যার আগে বের করে দিয়েছে। আচ্ছা বের করে দিচ্ছে। তো ফিল কারেন্ট কি বলছিলাম যে ফিল কারেন্ট আমরা বের করবো হচ্ছে ভিডিসি বাই আর শান্ট ইউজ করে। তো ভিডিসি তোমরা 150 ভোল্ট, কারণ আমি তো এটা সেপারেটলি এক্সাইটেড, তো আমি এই হোম ফ্লো ইউজ করে আইএফটা বের করতেছি। তো এখানে ডিসি ভোল্টেজ আমরা আগে মাপা হয়েছিল, তো হচ্ছে 150 ভোল্ট। আর আর শান্ট হচ্ছে যদি মাপো তুমি মিটার দিয়ে, সেটা দেখাবে অ্যাপ্রক্সিমেটলি 1.2 কিলো ওহম। তো এখান থেকে তুমি ফিল কারেন্টে বের করবা। এই হচ্ছে তোমার ফিল কারেন্টের ব্যাপার ছিল। আর লোড কারেন্ট যেটা, এই যে আমরা তো লোড কারেন্ট ডাইরেক্টলি মাপি নেই, তো যেটা করবা তুমি হচ্ছে যে পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট। তার মানে পাওয়ার তো যে রিডিং নিচ্ছ, ভোল্টেজ রিডিং নেওয়া হচ্ছে, তো ওখান থেকে তুমি লোড কারেন্টটা বের করতে পারবে। এই ছিল আমার এই ব্যাপারটা।
আর আরেকজন মানে জিজ্ঞেস করতেছিল যে ওভারলোড দুইবার করেছে, একটা হচ্ছে তোমার কত ছিল 360, 360 এর জন্য একটা মান ছিল, আরেকটা হচ্ছে তোমার 360 প্লাস 60 কত হয় 420 স্যার। 420 এর জন্য রেটিং নেওয়া হয়েছিল। ওই যে তোমার এই 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 400 আরেকটা 60 দিলে 420 তে ভোল্টেজ হলো 188। তাহলে আমার 420 এ 188 ভোল্টেজ হয়েছে। এটা হচ্ছে আরো বেশি ভোল্টেজ। এটা বেশিক্ষণ নেওয়া হয়নি, কারণ তোমার মেশিনটা ডিজাইন করেছে 300 ওয়াটের জন্য। এর চেয়ে বেশি যদি ওয়াটেজ দাও তাহলে অল্প সময়ের জন্য হয়তো ইউজ করতে পারো, কিন্তু রেটিং এর বেশি পাওয়ার যদি ড্র করো তাহলে এটার কারেন্ট বেশি ড্র হবে, যেটা বেশিক্ষণ অন রাখলে তোমার বেশি গরম হয়ে যেতে পারে এবং তোমার কোনো প্রবলেম হতে পারে। এই কারণে এটা বেশিক্ষণ করা উচিত না, ওভারলোডের ব্যাপারটা। এই কারণে খুব তাড়াতাড়ি রেটিং নেওয়া হয়েছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা 188, তাহলে 188 হলো 420 ওয়াট। আমরা যদি ডাটাগুলো খেয়াল করি তাহলে ডাটাগুলো থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই হলো লোডগুলো আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি এবং ভোল্টেজটা কিন্তু কমে যাচ্ছে। প্রথমে 60 ওয়াটে, প্রথমে নো লোডে ছিল 220 সবচেয়ে বেশি, তারপর 60-তে 216, 100-এও 213, এভাবে যত লোড বাড়ালাম ভোল্টেজ তত আস্তে আস্তে কমে আসছে এবং মিনিমাম ভোল্টেজ আমরা এই এক্সপেরিমেন্টে পেয়েছি 188 ভোল্ট, যখন আমার লোড ছিল 420 ওয়াট। ঠিক আছে, এখন আমরা এই ডাটাগুলো থেকে একটা গ্রাফ করলে আমরা গ্রাফটা থেকে আমরা এই মেশিনের আসল ইয়াটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমার ভিডিও এখানেই শেষ আপাতত। দাঁড়াও। আচ্ছা, স্যার এখন এখানে যে ফিল্ড কারেন্টটা স্যার, এটা তো স্যার অ্যাম্পিয়ারে স্যার বের করতে হবে, তাহলে স্যার কিলো ওহমটাকে তো ওহমে নিতে হবে না স্যার এটা? তুমি কি এটা করতে পারবে না? জি স্যার, ওইটাই ওহমের কথা নিতে হবে, ওইটাই বলছি স্যার। আচ্ছা, তো এখন তুমি তাহলে রিপোর্টে কি করবা? যদি রিপোর্টে দেখি তোমার আগের মতোই যে তুমি করবা হচ্ছে অবজেক্টিভ কি কি ইউজ করছো, সার্কিট ডায়াগ্রাম, আর হচ্ছে তোমার খুব শর্ট প্রসিজার কেমনে তোমরা এক্সপেরিমেন্টটা করা হয়েছে। তারপর তুমি ডেটা টেবিল দিবা। আচ্ছা, ডেটা টেবিলে তোমরা হচ্ছে তিনটা জিনিস দিবা। সেটা হচ্ছে যে আমরা কি করব, যে তুমি দিবা হচ্ছে তুমি এখানে ধর পাওয়ারটা দিলা ওয়াটেজে, তারপর তুমি এখানে ধর ভিটি দিলা, আর তুমি এখানে আইএলটা ধরো বের করো। আইএল সমান কি বলতে কি হবে এখানে? স্যার ভি দ্বারা ভাগ দিলেই স্যার আইএল বের হবে। ঠিক আছে, পাওয়ারকে ভি দ্বারা ভাগ দিলে। হ্যাঁ, তারপর আর আচ্ছা, আর এটা যদি এখানে মাপা হয়নি তো এটা আপনাদের দেওয়া দরকার নেই, এটা আমাদের লাগবে না। আর ফিল্ড কারেন্ট এখানে কি হবে তোমার? ভিডিসি বাই টার্মিনাল ভোল্টেজ ভাগ আর যেখানে এটা ছিল আমার 150 আর এটা ছিল তোমার ধরো 1.2 কিলো। এটা যদি সম্ভব হয় আমি এটা তোমাদের পরে দেখাবো কেমনে এটা বের করতে হবে। আচ্ছা, এটা গেল আমার বেসিক্যালি ডেটা টেবিল তোমরা কি নিবা। তারপর আচ্ছা, এটা তো প্রিকশনস কিছু, যে অ্যামিটার অবভিয়াসলি সিরিজ থাকতে হবে, ভোল্টমিটার সবসময় প্যারালালে থাকবে, এবং মিটারের ক্ষেত্রে অ্যানালগ মিটারের ক্ষেত্রে সবসময় এই প্লাস মাইনাসটা ঠিকমতো কানেকশন দিবা, নাহলে তো তোমার মিটার ঠিকমতো ঘুরতে পারবে না। আর এরপরে হচ্ছে তোমার রিপোর্টে তোমরা যে প্লট করবে, যেটা তোমাদের যেটা এই যে এই গ্রাফটা তোমাদের আগে দেখাইছিলাম, যে তোমার ভিটি ভার্সেস আইএল গ্রাফটা প্লট করবে। ঠিক আছে, গ্রাফ পেপারে। তারপর আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা রেজিস্ট্যান্স। আচ্ছা, ইনডিউস ভোল্টেজ, এটার জন্য আমি যদি ইনডিউস ভোল্টেজ বের করতে চাই তো তোমরা একটা আরএ অ্যাজিউম করে নিও। যেমন কি অ্যাজিউম করতে পারো, ধরো তোমরা আরএ মানে কি, আরএ হচ্ছে আমার আর্মেচার রেজিস্ট্যান্স। ঠিক আছে, আরএ আচ্ছা যদি এখানে উপরে লিখি আর্মেচার রেজিস্ট্যান্স, তোমরা কত করবে, ধর 10 ওহম, এটা তোমরা এজিউম করে নিও। ঠিক আছে, আমরা আরেক হচ্ছে 10 ওহম এজিউম করে নিবা। তো সেটা ইউজ করে তুমি কি করবে, ইনডিউস ভোল্টেজ এটা কেন বের করবা, হচ্ছে এই ফর্মুলা ইউজ করবা। ঠিক আছে, জি স্যার। ভিটি আই মানে কি, এখানে আইএল লোড কারেন্ট, আরে তো আমি বললাম 10 অ্যাম্পিয়ার, তো ওখান থেকে হচ্ছে আমরা ইজি বের করব।
ঠিক আছে, এটা হচ্ছে কি ইনডিউসড ভোল্টেজ ইনডিউস এটা ভোল্টেজ। বের করবা। আর এরপর কি বলছে, আর এখানে যে 3 নাম্বার পয়েন্ট যে আমরা কি কি কারেন্ট টার্মিনাল ভোল্টেজ ফল করতেছে, ওই যে 3টা যে কারণ এক্সপ্লেন করলাম সেটা একটু শর্ট করে লিখবা, ঠিক আছে। তারপর 4 নাম্বার হচ্ছে যে, আচ্ছা এটা তোমাদের বই থেকে অথবা যদি মনে থাকে লিখবে যে কি কি ফ্যাক্টর এফেক্ট করে ভোল্টেজ বিল্ড আপ একটা ডিসিশন জেনারেটরের জন্য, ঠিক আছে। বলো তো জি স্যার। একটা কারণ বলো তো কি কারণে ভোল্টেজ। রেসিডুয়াল ম্যাগনেটিজম। হ্যাঁ রিজন, এরকম অনেকগুলো কয়েকটা কারণ আছে, সেই কারণগুলো মেনশন করবা, ঠিক আছে। এটা তোমাদের বইতে আছে, এটা পড়ছো। স্যার হ্যাঁ প্রি বলো। সেটিকুশনও কি লিখতে হবে স্যার? ওই যে প্রি কোটেশন সেটা লিখতে হবে? বুঝি নাই, কি বললো? স্যার ওই যে উপরে যে স্যার প্রি কোটেশনস ওইটা কি লিখতে হবে? প্রিকশনস স্যার। সাবধানতা, ঠিক আছে, না এটা লিখতে হবে না। জি স্যার। কি এটা তোমাদের জানা দরকার, ঠিক আছে, এটা হয়তো তোমাদের জিজ্ঞেস করতে পারে পরে। জি স্যার। আচ্ছা তারপর হচ্ছে ডিসকাশন দেখবা যে তোমরা কি কি প্রবলেম ফেস করা হয়েছে। আচ্ছা বলো তো আজকের এক্সপেরিমেন্টে কি কি প্রবলেম আছে। স্যার আজকে তো তেমন কোনো সমস্যা হ্যাঁ, হয়নি। সমস্যা নেই। যেমন ধরো আমরা লোড কারেন্ট, আচ্ছা একটু দাঁড়াও। স্যার হ্যাঁ স্যার ওই লোড কারেন্ট মাপতে মনে ছিল না, এই জন্য পরিমাপ করা হয়নি। হ্যালো স্যার আছেন? আমি একটা ফোন কল আসছে, একটু দাঁড়াও, ওয়েট। আচ্ছা তো কি জানি বলতেছিলাম। আজকে কি কি প্রবলেম ফাইন্ড আউট করছি সেগুলো। আচ্ছা বাকি কি তো প্রবলেম ফেস করছি। হ্যাঁ প্রবলেম একটা হচ্ছে যে ধরো তোমরা তো ডাইরেক্ট আইএল মাপতে পারো না, তাই না, মাপা হয়নি স্যার আইল মাপার মনে ওইটা ছিল না। সমাধান কেমনে করছো? ওই পাওয়ার সূত্র দিয়ে ইকুয়েশন পাওয়ার দিয়ে স্যার সূত্র ইউজ করে। আচ্ছা আর কি প্রবলেম হতে পারে? আচ্ছা একটা তোমাদের বলে দিলাম, তো এইভাবে দেখো যে স্যার যেটা হওয়ার ওভারলোড কথা ছিল দিয়ে যে হয় নাই। বেশিক্ষণ রাখবো না কারণ মেশিন পুড়ে যেতে পারে এরকম। এটা তো ঠিক প্রবলেম তো আর না, কিন্তু হ্যাঁ এটা জি জাস্ট স্যার। ডিসকাশন একটা পার্ট থাকতে পারে। প্লাস আমরা ফিল কারেন্ট ডাইরেক্ট মাপি নেই, তো সেটা আমরা হচ্ছে ইনডাইরেক্টলি বের করছি ধরো। আচ্ছা তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এক্সপেরিমেন্ট 2টা যেটা। তো আচ্ছা এক্সপেরিমেন্ট 2 নিয়ে কারো কি কোন প্রশ্ন আছে? না স্যার একটা বুঝতে কোশ্চেন পারছি। ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি ওই যে একটু আগে যে দেখাইলেন যে ওই যে একটা ফর্মুলা ওই যে ইজি ইকুয়াল টু ভিটি প্লাস আই আই আর এ, হ্যাঁ স্যার এইখানে যে যে জিনিসটা হয়েছে যে এটা তো স্যার আমরা করতেছি যে এই যে শান্ট জেনারেটর, কিন্তু এখানে আমরা যেহেতু সেপারেটলি এক্সাইটেড করে নিছি, তো এখানে তো মানে কারেন্টটা তো যাবে না, মনে করেন যে মানে আই এর সমান সমান মানে আই এর সমান সমান মানে আর্মেচার কারেন্টটাই হচ্ছে লোড কারেন্ট চলে যাচ্ছে। হ্যাঁ তো সমস্যা কি এখানে? তো এখানে স্যার যে ইটা বের করব, যদি আর্মেচার কারেন্টটা যদি বের করতে মানে আর্মেচার কারেন্টটা যদি বের করতে চাই তাহলে তো স্যার মানে আই এটা আর কি মানে আইএল এর সমান হয়ে যাচ্ছে। কেন এখানে তুমি তো স্যার সার্কিট ডায়াগ্রামটা এখানে দেখো, এখানে কি ফিজিক্যালি সেপারেটেড বাট ইলেকট্রিক্যালি কানেক্টেড। এই যে দেখো আইএ কি সমান আইএল না, একটাই তো জি কারেন্ট। স্যার, জি তাহলে স্যার তো সেটাই সমস্যার বলতেছিলাম। তো কথা না, জি এই স্যার, ফর্মুলা ইউজ করতে পারবো, ঠিক আছে। জি স্যার যেখানে এখানে আইএটাই আর কি আরএল এ লোডে চলে যাচ্ছে আর কি। এখানে হ্যাঁ বলো। স্যার আয়ের মানটা দিলে স্যার কত ধরবে? এখানে তো স্যার ওই যে তাহলে যে এই যে নিচে দেখো আইএ সমান হচ্ছে আইএল এখানে, কারণ আমার লোড কারেন্ট আর্মেচার কারেন্ট এখানে সেম, তো যেই
রিডিংটা নিছো সেটাই তো তোমার আর্মেচার কারেন্ট। কিন্তু স্যার এখানে লোড কারেন্ট তো স্যার অনেকগুলি বের হবে না, যেহেতু আমরা যে ভোল্টেজ এবং ওয়াট পাওয়ার পেলাম ওয়াট পেলাম, হ্যাঁ তাহলে প্রত্যেকটার জন্য মানে কোনটা কথা বলতেছো প্রত্যেকটা যে রিডিং স্যার ইজি কেন বের করবা? জি স্যার এখানে তো প্রত্যেকটার জন্য অনেকগুলি ইজি কোনো বের একটা হবে তো। স্পেসিফিক পয়েন্টের জন্য ইজি বের করবা। যে কোনো ধরো একটা। হ্যাঁ এই লোডের জন্য আমার ইজি কত হচ্ছে, কোন লোড স্যার? ধরো তোমার ফুল লোডের জন্য কত হচ্ছে, অথবা হাফ লোডের জন্য, অথবা সাম যে লোডের জন্য। ও জি স্যার যে কোনো একটার জন্য বের করব, বুঝতে হ্যাঁ। পারছি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা আর কারো কি কোন প্রশ্ন আছে? আচ্ছা একটু দাঁড়ান। হ্যাঁ তো যেটা বলতেছিলাম যে তোমাদের কি আর কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট এক্সপেরিমেন্টে যদি যাই, এটা গেল এক্সপেরিমেন্ট 2। এক্সপেরিমেন্ট 3 যেটা হচ্ছে লোড ক্যারেক্টারিস্টিক্স অফ কিউমুলেটিভ কম্পাউন্ড এবং ডিফারেনশিয়াল কম্পাউন্ড। আচ্ছা তো কম্পাউন্ড জেনারেটর মানে কি? আচ্ছা কম্পাউন্ড এবং শান্ট জেনারেটরের জন্য পার্থক্যটা কি? কম্পাউন্ড এবং শান্ট কি বলেছেন শুনতে শান্টে পাইনি। শুধুমাত্র আমাদের যে শান্টে শুধু শান্ট ফিল্ড আছে, কম্পাউন্ডে শান্ট সিরিজ দুটোই আছে। সিরিজ দুটোই আছে। জি স্যার। যে তোমরা কি ক্লাসে পড়ছো না থিওরি ক্লাসে কিউমুলেটিভ কম্পাউন্ড, ডিফারেনশিয়াল কম্পাউন্ড? জি স্যার। না স্যার। আমরা লং শান্ট শর্ট শান্ট এইরকম স্যার পড়ছি। ডিফারেনশিয়াল long পড়া shunt, হয়নি sir. স্যার, লং শান্ট শর্ট শান্ট এগুলো পড়া হয়েছে। আচ্ছা লং শান্ট শর্ট শান্ট কি কিউমুলেটিভ ডিফারেনশিয়াল কি পড়ো নাই? না না স্যার। স্যার। আচ্ছা স্যার এরকম পড়া হয় নাই। তো বেসিক্যালি যেটা হচ্ছে, তো আমরা এখানে দেখব যে কম্পাউন্ড জেনারেটরের ক্ষেত্রে কিউমুলেটিভ ডিফারেনশিয়াল জিনিসটা কি। আচ্ছা খুব সিম্পলি, আচ্ছা বলো তো আমি যদি লোড কারেন্ট যদি বাড়ে, যেমন আচ্ছা যদি এখানে যাই, তো এই যে এটা হচ্ছে আমার আর্মেচার, এটা আমি ধরো সিরিজ কয়েল, এটা ধরো আমার শান্ট কয়েল। আচ্ছা বলো তো এটা কি লং শান্ট না শর্ট শান্ট? স্যার শর্ট শান্ট। আচ্ছা শর্ট শান্ট। তো এটা হচ্ছে আমার কি আর্মেচার কারেন্ট, এটা ধরো আমার আই শান্টের যে কারেন্ট যেটা যাচ্ছে কি দাঁড়াচ্ছে আমার আই এর সমান কি? স্যার আইএল প্লাস আইএসএস আইএসএইচ, অথবা এবং এই লোড কারেন্ট কিন্তু কার সমান? আই সিরিজ, ঠিক আছে। জি স্যার আই সিরিজের সমান। আচ্ছা বলো তো আমি যদি লোড বাড়ে, মানে আমার কি লোড কারেন্টটা বাড়তেছে, সেক্ষেত্রে কি হবে বলো তো? যদি কারেন্টের কথা চিন্তা করি, স্যার আই সিরিজের বাড়বে স্যার, যার ফলে স্যার মানে মানে যে একটা মানে সিরিজে একটা স্যার রেজিস্ট্যান্স থাকে না, এটার জন্য মানে কপার লসটা একটু বেড়ে যাবে। বেসিক্যালি আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের কথা যদি চিন্তা করি, আমার যদি লোড বাড়ে তাহলে হচ্ছে আমি লোড কারেন্টটা বাড়তেছে, এর অর্থ বোঝাচ্ছে যে আমার সিরিজ ফিল্ডে আমার ফিল্ড প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে, কারণ কি আমার সিরিজ ফিল্ড কারেন্টও বাড়তেছে, ঠিক আছে না? জি স্যার। কিন্তু আমার লোড কারেন্ট বাড়লে যেটা হইতেছে, আমার শান্ট ফিল্ডের কারেন্টটা কমে যাচ্ছে আসলে, কারণ বেশি কারেন্ট মানে আর্মেচারের বেশি পার্সেন্টেজ লোডে চলে যাচ্ছে, কমটা শান্টে যাচ্ছে। তো কি দাঁড়াচ্ছে যে আমার যদি লোড বাড়ে, আমার শান্ট ফিল্ডের যে ম্যাগনেটিক ফ্লাক্সটা সেটা কমে যাবে, কিন্তু সিরিজেরটা বেড়ে যাচ্ছে, তাই হচ্ছে না? জি স্যার। আচ্ছা এখন দেখো আমি যদি এটা দেখি, ধরো এটা হচ্ছে আমার লোড কারেন্ট, আর এটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ। আচ্ছা টার্মিনাল ভোল্টেজ ফল করার কয়েকটা কারণ ছিল না? একটা কি
ধরো আর্মেচার রিঅ্যাকশন ছিল, আর্মেচার তারপর রিঅ্যাকশন, আর্মেচার রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স আর ড্রপ ইন ভোল্টেজ। আর তো এটা হলো অনেকগুলোর ক্ষেত্রে VT। একটা ছিল যে ভিটি সমান কি ইজি মাইনাস আইআর। IR আচ্ছা, এখন ইজিটা কখন ফল করতেছে? যদি আমার ফ্লাক্স যদি কমে যায় তাহলে ইজি ফল করে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো আমার যদি এটা তো কম্পাউন্ড, কিন্তু যখন শান্ট হচ্ছে, ধর শুধু শান্ট, যেটা কি সেলফ এক্সাইটেড, এটা ধরো লোড আই আছে, এখানে আমার লোড কারেন্ট যাচ্ছে আর এখানে হচ্ছে আমার শান্ট ফিল্ড। তো কি দাঁড়াচ্ছে যে আই এর সমান হচ্ছে কি আই লোড প্লাস আই ধরো শান্ট। যখন লোড কারেন্ট বাড়বে আমার শান্ট ফিল্ড কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যখন লোড বাড়াবো তাহলে কি শান্ট ফিল্ডের পার্টটা কমে যাবে এবং আমার ইজিটা কমে যাচ্ছে। ইজি কমলে কি হবে, আমার ভিটি কম হইতেছে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে বলতে পারো আমার শুধু যদি আমি ফ্লাক্সের কথা চিন্তা করি, আমার বেসিক্যালি এটা যদি আমার নো লোড যদি ভোল্টেজ হয় তাহলে আমার ধরো একটু ড্রপ করো, এটা হচ্ছে আমার কি ধরো শান্ট, মানে ডিসি শান্ট, সেলফ এক্সাইটেড ডিসি শান্ট জেনারেটরের জন্য আমার লোড ক্যারেক্টারিস্টিক্স। তো এখন যদি কম্পাউন্ডের কথা চিন্তা করি, কম্পাউন্ডের দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে আচ্ছা, কম্পাউন্ডে দুইটা জিনিস হওয়ার আগে আমি খুব সিম্পল যদি চিন্তা করি, ধরো আচ্ছা একটা তো জিনিস জানো যে তোমার কারেন্টের ডাইরেকশনালিটি আছে এবং এটার কারণে আমার ম্যাগনেটিক ফিল্ডের তো ডাইরেকশন আছে, তাই না? নর্থ সাউথ ব্যাপার। তাহলে যদি এমন হয় যে আমার শান্ট ফিল্ডের যে ডাইরেকশন, অর্থাৎ শান্ট ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন এবং সিরিজ ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন, দুইটা যদি সেম দিকে হয় তাহলে কি হবে, একজন আরেকজনকে সাহায্য করবে না? জি স্যার। তাহলে সেটা হচ্ছে আমার কিউমুলেটিভ। আচ্ছা, তোমরা কি সিজিপিএ নাম তো শুনছো? কিউমুলেটিভ জিপিএ মানে দুইটা যোগ হচ্ছে। তো যখন কিউমুলেটিভ মানে কি, তোমার আর সিরিজ এবং আর শান্ট যোগ হইতেছে, একজন আরেকজনকে সাহায্য করতেছে। তো সেই অবস্থায় ধরে নিচ্ছি আমার কিউমুলেটিভ অবস্থা আছে, তো সেটা একজন আরেকজনকে সাহায্য করতেছে। কিন্তু সাহায্য যদি করেও থাকে, কিন্তু এই এফেক্টটা হবে যে আমার লোড যদি বাড়াই, লোড বাড়লে আমার সিরিজ ফিল্ডের এফেক্টটা বাড়তেছে কারণ আমার সিরিজ কারেন্টটা বাড়তেছে, কিন্তু শান্ট ফিল্ডের এফেক্টটা কমতেছে কারণ আমার শান্ট কারেন্টটা কমে যাচ্ছে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে যেটা হবে, ধরো আমার লোড বাড়ছে এবং শান্ট কয়েল এবং সিরিজ কয়েল এমন ভাবে কানেকশন দেওয়া আছে এবং এতগুলো টার্ন আছে যাতে করে যে শান্ট যতটুকু কমতেছে সেই একই পরিমাণ সিরিজে বাড়তেছে। তাহলে কি হবে, স্যার দুইটা দিয়ে নিউট্রাল হয়ে যাবে। তাই দুইটার এফেক্টকে একজন আরেকজনকে নিউট্রালাইজ করে দেবে। তাহলে কি হবে, আমার কিউমুলেটিভটা হচ্ছে জাস্ট এটা কি এখানে লেখা আছে নাকি, ধরো একটু দেখি, যে এই যে যদি এই প্যারাগ্রাফটা দেখো, এখানে বলা হচ্ছে যে উইথ প্রপার নাম্বার অফ টার্নস ইন দ্য সিরিজ ওয়াইন্ডিং দ্য ইনক্রিজ ইন ম্যাগনেটিক স্ট্রেংথ উইল কম্পেনসেট ফর দ্য ডিক্রিজ কজ বাই দ্য শান্ট ওয়াইন্ডিং। মানে তোমার সিরিজ ওয়াইন্ডিং এর টার্নস এবং শান্ট ওয়াইন্ডিং এমন ভাবে সেট আপ করা আছে যে একটার কারণে যে বাড়তেছে অন্যটার কারণে যে কমতেছে, দুইজনকে কম্পেনসেট করে দিচ্ছে। এই কারণে আমার আউটপুট ভোল্টেজটা বেশি একটা চেঞ্জ হবে না, অলমোস্ট ব্যালেন্সড অবস্থায় থাকবে, ঠিক আছে? এটাকে বলতে পারো যে আমার অলমোস্ট এরকম, ধরো যে এই জিনিসটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে তোমার ব্যালেন্সড অথবা হচ্ছে নর্মাল এক্সাইটেশন। ক্লিয়ার? নর্মাল এক্সাইটেশন কখন হচ্ছে, যে আমার এই দুই জিনিসটা হচ্ছে একজন আরেকজনকে ব্যালেন্স করে দিচ্ছে, মানে
জি স্যার। শান্টের কারণে যে ড্রপ হচ্ছে, সিরিজের কারণে যে ইনক্রিজ করছে, দুইজন সমান। নিউট্রালাইজড হয়ে যাচ্ছে। নিউট্রালাইজ হয়ে কারণ যাচ্ছে এটা বলতে পারো ব্যালেন্সড কেস অথবা নর্মাল এক্সাইটেশন। এখানে আমার ড্রপ ইনটা খুবই কম হবে, অ্যাটলিস্ট ফিল্ডের এফেক্টটা। তবে অন্য এফেক্টও আছে, যে আর্মেচার রিঅ্যাকশনের ব্যাপার আছে, তারপর অন্য যে ব্যাপার আছে সেটার কারণে একটু ড্রপ হবে, কিন্তু এই ফ্লাক্সের কারণে এফেক্টটা অলমোস্ট নেগলিজিবল হবে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। আচ্ছা, কিন্তু এটা হওয়ার তো পসিবিলিটি খুব কম। তো যেটা হইতে পারে যে আমার এটা তো একটা কেস যেখানে আমার দুইজনকে ব্যালেন্স করতেছে, এটা হচ্ছে আমার কি ব্যালেন্স। আরেকটা যেটা হইতে পারে, যদি একটু নিচে দেখো যে আর শান্ট আমার অনেক বেশি কমছে কিন্তু সিরিজ বেশি একটা বাড়ে নেই, এটা কি তাহলে? এটা হচ্ছে আমার আনব্যালেন্সড। আন্ডার এক্সাইটেড। এটা আবার একটু বলেন স্যার, এটা যে স্যার আন্ডার এক্সাইটেডটা। হ্যাঁ, আন্ডার এক্সাইটেড কি হচ্ছে যে তোমার লোড কারেন্ট বাড়াচ্ছে, তাহলে কি আমার শান্ট ফিল্ডের কারেন্ট তো কমে যাচ্ছে। তো কমার কারণে যতটুকু ফল করতেছে অনেক বেশি ফল করছে, কিন্তু সেটার সাপেক্ষে সিরিজে তত বেশি আর বাড়ে নেই। তাহলে আমার ওভারঅল এফেক্ট কি হবে? কমে যাবে না? জি স্যার। জি স্যার। তো এটাকে বলতে পারো আন্ডার এক্সাইটেড। তো সেই অবস্থা আমার কি হবে, আমার এটা ধরো শান্টের ধর নিচে থাকলো, এটা হচ্ছে কি আন্ডার এক্সাইটেড। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তোমার ব্যালেন্সড এবং শান্ট দুইটা মোরলেস একই জায়গায় থাকে, কাছাকাছি, খুবই কাছাকাছি থাকে। তো এটাকে আচ্ছা, এটা মানে এভাবে করলে ভালো হবে। আচ্ছা, আমি শান্ট আবার রাখি, এটা হচ্ছে আমার শান্ট, আর ব্যালেন্সটা অলমোস্ট এটা কাছাকাছি থাকবে। ঠিক আছে, ধরো একটু উপরে থাকবে একটু নিচে থাকবে, অলমোস্ট কাছাকাছি। এটা হচ্ছে আমার ধরো ব্যালেন্সড কেসের জন্য, যেটা ধরো একটু উপরে থাকলো। ঠিক আছে? আচ্ছা, এটা গেলে আমরা আন্ডার এক্সাইটেড। আরেকটা কি কেস হতে পারে যে আমার শানটা অল্প ফল করছে কিন্তু সিরিজটা বেশি বাড়ছে, অনেক বেশি এটা কি ইনক্রিজ হবে করছে। বলো তো? ওভারঅল এফেক্ট কি বেড়ে যাবে না? মানে আমার ওভার এক্সাইটেড। মানে ইজিটা বেশি হইতেছে, তো এটা কি ওভার এক্সাইটেড। তো সেক্ষেত্রে আমরা এটা উপরে থাকবে। আচ্ছা, এই তিন কেসই কিন্তু আমার কিউমুলেটিভ, মানে যেখানে সিরিজ শান দুইজনকে সাহায্য করতেছে। ঠিক আছে? তা কি দাঁড়ালো? একটা হচ্ছে আমার শান্ট, শুধু শান্ট, যেটা শুধু শান্ট মানে কি আমার শুধু শান্ট সেলফ এক্সাইটেড শান্ট জেনারেটর আছে, ওটা একটা এক্সাইটেশন অথবা লোড ক্যারেক্টারিস্টিক্স। তো কিউমুলেটিভ মানে কি, যেখানে সিরিজ ফিল্ড শান্ট ফিল্ডকে এইড করতেছে, মানে সাহায্য করতেছে, মানে দুইজনের ফ্লাক্সের ডাইরেকশন সেম দিকে। তাহলে কি হবে যে আমার সেম দিকে, কিন্তু সেম দিকে থাকার কারণে তিনটা কেস হতে পারে। একটা হচ্ছে ব্যালেন্স অত নর্মাল এক্সাইটেশন, একটা হচ্ছে কি ওভার এক্সাইটেশন, একটা হচ্ছে কি আন্ডার এক্সাইটেশন। ব্যালেন্স মানে কি, যখন শান্টের যে ডিক্রিজ এফেক্ট এবং সিরিজের যে ইনক্রিজ এফেক্ট দুইজনকে কম্পেনসেট করতেছে, এবং ব্যালেন্স আউটপুট ভোল্টেজটা বেশি একটা চেঞ্জ হচ্ছে না শান্টের সাপেক্ষে। তো এটা শান্টের খুব কাছাকাছি থাকবে। ঠিক আছে? জি স্যার। কিন্তু এটার পসিবিলিটি অথবা সাধারণত এটা খুব রেয়ার হয় না। যেটা হয় নর্মালি ইদার ওভার হয় অথবা আন্ডার হয়। আন্ডার মানে কি, যেখানে আমার শান্টের যে ডিক্রিজ এফেক্টটা বেশি সিরিজের সাপেক্ষে, আর ওভারের ক্ষেত্রে সিরিজের ইনক্রিজ এফেক্টটা বেশি শান্টের ডিক্রিজের সাপেক্ষে। তাহলে আন্ডারের ক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে, আমার ওভারঅল এফেক্ট হচ্ছে আমার ফ্লাক্সটা কমে যাচ্ছে, আর ওভারের ক্ষেত্রে আমার ওভারঅল এফেক্টটাও বলতে পারো বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আন্ডারটা সাধারণত একটু নিচে হয় শান্টের, কারণ আমার ইজিটা বেশি কমতেছে, এবং ওভারটা হচ্ছে শান্তি একটু উপরে হয়, কারণ আমার এখানে ইজিটা লোড বাড়লে একটু বেড়ে যাচ্ছে। ঠিক আছে? এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে, এই কয়েকটা যে কথা বললাম? জি স্যার। আচ্ছা, এটা গেলো আমার কিউমুলেটিভের জন্য। তিনটাই কিউমুলেটিভ, মানে এটাও আমার কিউমুলেটিভ, এটাও আমার কিউমুলেটিভ, এটা আমার কিউমুলেটিভ। কিন্তু তোমার স্পেসিফিক
সেটআপে কোনটা এফেক্ট করবে, যে কোনো একটা হবে, ইদার এটা ব্যালেন্সড হবে অথবা ওভার হবে অথবা আন্ডার হবে, তিনটা একসাথে তো আর হবে না, মানে কোন একটা হবে। জি আচ্ছা স্যার। বলো জি তো স্যার। এটা কি ব্যালেন্স না ওভার না আন্ডার, এটা কার উপর নির্ভরশীল? স্যার ওই যে তোমার আরে কনস্ট্রাকশনের উপর, যে তোমার জি স্যার, ওয়াইন্ডিংটা কতটা কিরকম টান আছে। থাকবে। জি ঠিক স্যার। আছে, এটা তো আর চেঞ্জ করা যাবে না, এটা তোমার যেভাবে তৈরি করেছে সেরকমই থাকবে। ঠিক আছে। জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এটা গেলাম কিউমুলেটিভ। আরেকটা কি ছিল? ডিফারেনশিয়াল। ডিফারেনশিয়াল মানে কি? ডিফারেনশিয়াল মানে যখন একজন আরেকজনকে অপোজ করতেছে। নর্মালি যখন সিরিজটা শানকে যখন অপোজ করে, মানে শান্টের যে ফিল্ড ডাইরেকশন একদিকে, কিন্তু সিরিজের ফিল্ড ডাইরেকশন একটা উল্টা দিকে, তা দুইটা অপোজ করলে কি ওভারঅল এফেক্টটা কমে যাবে না? জি স্যার। তাহলে সাধারণত ডিফারেনশিয়ালটাতে নিচে হয়। ক্লিয়ার? জি স্যার। স্যার আরেকবার যদি বলতেন স্যার। কিউমুলেটিভে কি ছিল? সিরিজ ফিল্ডে ফ্লাক্সের ডাইরেকশন এবং শান্ট ফ্লাক্সের ডাইরেকশন সেম দিকে। এর অর্থ বোঝাচ্ছে জি স্যার। একজন আরেকজনকে মানে অ্যাডিটিভ হচ্ছে, কিউমুলেটিভ যোগ হচ্ছে। কিন্তু ডিফারেনশিয়ালে নর্মালি যেটা হয়, শান্ট ফিল্ডকে সিরিজটা অপোজ করে, কারণ সিরিজের ডাইরেকশন আর শান্টের ডাইরেকশন উল্টা, অপোজিট থাকে। এই কারণে লোড বাড়লে কি হচ্ছে, আমার সিরিজটা বেড়ে যাচ্ছে আর শান্টটা কমে যাচ্ছে। তো একবার তো অলরেডি শান্টের এফেক্টটা কমে যাচ্ছে, আর সিরিজটা বেড়ে যাওয়ার কারণে ওটা উল্টা দিকে এফেক্ট করতেছে, মানে আরো কমতেছে। তাহলে সবচেয়ে বেশি ফল করবে হচ্ছে ডিফারেনশিয়ালের জন্য। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো আমরা এখন এক্সপেরিমেন্ট যেটা করব, সেখানে হচ্ছে আমরা তিনটা জিনিস দেখব। একটা হচ্ছে শান্ট, একটা হচ্ছে তোমার ডিফারেনশিয়াল, একটা হচ্ছে তোমার কিউমুলেটিভ। হ্যাঁ, কিউমুলেটিভ ইদার তোমার শান্টের উপরে থাকতে পারে অথবা নিচে থাকতে পারে। আচ্ছা, উপরে হলে কি হবে? স্যার ওভার এক্সাইটেড। আর নিচে হলে উপরে হলো আবার, নিচে হলো আন্ডার আন্ডার। আন্ডার এক্সাইটেড। ঠিক আছে, তো এটা আমরা বের করব যে আমাদের কি হচ্ছে, যে আমাদের প্রথমত কোন কানেকশনের জন্য আমার ডিফারেনশিয়াল আর কিউমুলেটিভ হচ্ছে, এবং আমার আচ্ছা একটু দাঁড়াও, আমার একটু ওয়েট করে আমি আসতেছি। জি স্যার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তো আমরা এক্সপেরিমেন্টে কি দেখব, একটা হচ্ছে ধরো শান্টের এফেক্টটা দেখব, সেলফ এক্সাইটেড। তো একটা হচ্ছে কিউমুলেটিভ দেখব। তো কিউমুলেটিভটা ইদার তোমার উপরে থাকতে পারে অথবা নিচে থাকতে পারে। উপরে হলে তো ওভার, আর নিচে হলে আন্ডার। আর একটা ডিফারেনশিয়াল দেখবে এবং ওটা প্লট করে দেখবে যে কিরকম এফেক্টটা হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। আর তোমার তাহলে সার্কিটটা দেখতে কিরকম হবে? শান্টের জন্য তো জাস্ট তোমার যেরকম লোড ভ্যারি করতেছে, আর সেলফ এক্সাইটেড শান্ট জেনারেটর। আর কিউমুলেটিভের জন্য, সরি কম্পাউন্ডের জন্য তোমার এটা আমরা শর্ট শান্ট ইউজ করতেছি। এখানে শান্ট থাকবে, এটা হচ্ছে সিরিজ, আর এখানে তোমার কি ভিটি মাপবো বেসিক্যালি, সাথে আমার লোড কারেন্টও থাকবে। আর এটা হচ্ছে কি আর শান্ট, হচ্ছে আর সিরিজ। আচ্ছা, তো আমি তো একবার তো কম্পাউন্ড ওয়ান করে যেটা করব, যে ধরো কম্পাউন্ড কানেকশন দিলাম, দিয়ে আমি হচ্ছে রিডিং নিলাম। এখন আমাকে তো ইদার এটার সিরিজটাকে উল্টা করতে হবে, কানেকশনটাকে, কারণ আমি উল্টা এফেক্টটা দেখতে যাচ্ছি। এখন ইদার তোমার প্রথম কেসে কিউমুলেটিভ হবে, তাহলে উল্টা করলে আমার ডিফারেনশিয়াল হয়ে যাবে। কিন্তু প্রথম কেস তুমি ডিফারেনশিয়াল হয়, তুমি উল্টা করলে সিরিজ হয়ে যাবে। তুমি তো আগে থেকে জানো না যে তোমার কিভাবে কানেকশন দিলে আমার কিউমুলেটিভ হচ্ছে আর কিভাবে দিলে আমার ডিফারেনশিয়াল হচ্ছে। যেটা করবে একবার দেওয়ার পর তুমি সিরিজে জাস্ট টার্মিনালগুলো উল্টা করে দেবে।
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এক্সপেরিমেন্টে যদি যাই, তো এখন হচ্ছে এক্সপেরিমেন্ট। আচ্ছা, তোমরা কি ভিডিও দেখতেছো? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না। কি বোঝা যাচ্ছে না? মানে এটা ভিডিও কোয়ালিটি একটু খারাপ আছে, কিন্তু আহ, কিন্তু বোঝা যাবে যে কি আছে। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন শুরু স্যার করি। এটারও কি ডেটা টেবিল আমাদেরকে ভিডিও থেকে নিতে হবে না? হ্যাঁ, ভিডিও থেকে নিতে হবে। তা আপাতত আমি এখন কানেকশন দেখাবো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, যেখানে আমরা দেখব কিউমুলেটিভ এবং ডিফারেনশিয়াল কম্পাউন্ড জেনারেটর। তো সেটা দেখার আগে আমরা যেটা কানেকশন দেব সেটা হচ্ছে সেলফ এক্সাইটেড শান্ট জেনারেটর। তো আগের মতোই আমার এখানে এটা হচ্ছে আমার প্রাইম মুভার, যেটা হচ্ছে আমার সিনক্রোনাস মোটর। তো সেটা যদি কানেকশন দিতে, প্রথমে আমার যে ওয়াই কানেকশনের জন্য আমার তো এক পার্টে আমার কয়েলের এক এন্ড আমার শর্ট করে নিতে হবে। এর দ্বারা এখন কানেকশন দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে আমার এই যে তিনটা যে কয়েল, এটা হচ্ছে আমার 3 ফেজে কানেকশন দিতে হবে। তো সেখানে আমি যদি তিনটা যদি কানেকশন দিই, যেটা আগের 2 এক্সপেরিমেন্টে করা হয়েছে, তখন আমার 3 ফেজ কানেকশন হয়ে গেল। তো এখন এটা হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটর। তো সিনক্রোনাস মোটর করার জন্য আমার এখানে ডিসি কানেকশন দিতে হবে। তো সেটার জন্য আমার ডিসিতে মোটর তার যদি ব্যবহার করি, মানে আমার ফিল্ড এক্সাইটেশনে আমার অবভিয়াসলি ডিসি সাপ্লাই থেকে এখানে কানেকশন দিয়ে নিতে হবে। এখানে আমার অলরেডি তার লাগানো আছে, আমি জাস্ট এখানে কানেকশন দিয়ে নিচ্ছি। যেটা আমার প্রাইম মুভের কাজ হয়ে গেল। এখন আমরা এই পর্যন্ত যেগুলো এক্সপেরিমেন্ট করেছি সেখানে সেপারেটলি এক্সাইটেড ছিল দুটি এক্সপেরিমেন্টে। তো এখানে হচ্ছে সেলফ এক্সাইটেড মানে জেনারেটর নিজেই ভোল্টেজ তৈরি করবে, সেটাই ফিল্ডে কানেকশন দেওয়া হবে। তো সেটার জন্য বেসিক যেটা হবে, আমার আর্মেচার থেকে ডাইরেক্ট আমার শান্ট ফিল্ডে কানেকশন দিতে হবে, কারণ আমি এখন করতেছি সেলফ এক্সাইটেড শান্ট জেনারেটর। সেটার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে তুমি এই মোটর তার এই আর্মেচার থেকে শান্টে কানেকশন দিয়ে দেবে। একটা তো আমার পজিটিভ আনবে, আরেকটা হচ্ছে আমার নেগেটিভ আনবে। যেটা কি বোঝা গেছে কি করছে সেলফ এক্সাইটেড এর স্যার জন্য? প্রথমে যে স্যার শর্ট করেছে এটা কি ওয়াই কানেকশন করার জন্য স্যার? ওয়াই কানেক্ট করার হ্যাঁ, জন্য? ওয়াই এর জন্য শর্ট করে হয়েছে, ঠিক জি আছে? স্যার। জি স্যার। আচ্ছা, এখন যেটা করছি যে সেলফ এক্সাইটেড মানে কি, আর্মেচার থেকে ডাইরেক্ট শান্টে চলে যাচ্ছে, ঠিক আছে না? এখানে দুই এন্ডে শর্ট করে দিচ্ছি, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের কানেকশন যদি ঠিক থাকে তাহলে আমার ভোল্টেজ জেনারেশন হবে, মানে এখানে আমার আর্মেচার এক যে ভোল্টেজ পাওয়া যাবে। যদি দেখতে পাও যে আমার চালু করার পর এখানে ভোল্টেজ না পেয়ে, এটা অর্থ বোঝাচ্ছে যে এখানে যে ভোল্টেজ তৈরি হচ্ছে সেটা হচ্ছে রেসিডুয়াল ম্যাগনেটিক অপোজ করতেছে। সেই ক্ষেত্রে আমাকে জাস্ট এটার কানেকশনকে উল্টা করে দিতে হবে। আচ্ছা, এই পয়েন্টে কি বোঝা গেছে কি বলছে এখানে? না স্যার। মানে আর ওই যে ধরো ডিফারেন্সিয়ালের জন্য না, ডিফারেনশিয়াল জন্য সেটা, হ্যাঁ ডিফারেনশিয়াল এক ক্ষেত্রে বলতে পারো, কিন্তু এখানে যেটা হইতেছে যে নর্মালি যখন সেলফ এক্সাইটেড যখন করতেছি
তো এটা তো রেসিডুয়াল ম্যাগনেটিজম নিজস্ব একটা আছে ফিল্ডে, আর আমি আর্মেচার থেকে কারেন্ট দিয়ে আমি তো আলাদাভাবে এক্সাইটেশন তৈরি করতেছি। এখন যদি রেসিডুয়ালের ডাইরেকশন এবং আর্মেচার কারেন্টের ডাইরেকশন দুটো যদি অপোজ করে, তাহলে আমার ইনিশিয়াল জেনারেশন হবে না, দেখবা যে কোনো ভোল্টেজ পাচ্ছ না। সেই ক্ষেত্রে তুমি কি করবা, তুমি তাহলে ওই শান্ট ফিল্ডের জাস্ট কানেকশনটা উল্টো করে দিবা, যাতে করে আমার রেসিডুয়াল ফ্লাক্স এবং আর্মেচার কারেন্টের যে ডাইরেকশন দুটো যাতে একই দিকে হয়, না হলে আমার ভোল্টেজ জেনারেশন হবে না। ক্লিয়ার জিনিসটা? স্যার আরেকবার বলবেন স্যার? মানে বলতে চাচ্ছি যে নর্মালি আমরা কি করতাম আগে, সেপারেটলি এক্সাইটেড তো আমি জাস্ট আলাদাভাবে কারেন্ট দিয়ে দিচ্ছি, সেভাবে তোমার জেনারেশন হইতেছে। কিন্তু তোমার ভোল্টেজ বিল্ড আপের জন্য তুমি তো আস্তে আস্তে কি বিল্ড আপ হয় না, যে তুমি একটু কারেন্ট দিলা, একটু ফ্লাক্স তৈরি হলো, ওটা আবার বেশি কারেন্ট তৈরি করতেছে, আবার মানে বেসিক্যালি পজিটিভ ফিডব্যাক লুপ হচ্ছে। কিন্তু যদি আমার ইনিশিয়াল পার্টে আমার রেসিডুয়াল ফ্লাক্সটা যদি ইনিশিয়াল কারেন্টের উল্টা দিকে হয়, তাহলে আমার ওই পজিটিভ ফিডব্যাক লুপ তৈরি হবে না, এখানে আমার কোনো ভোল্টেজ জেনারেশন হবে না। এই কারণে আমাকে যেটা করতে হবে, যে ভোল্টেজ জেনারেশনের জন্য আমাকে রেসিডুয়ালের ফ্লাক্সের ডাইরেকশন এবং ইনিশিয়াল কারেন্টের ডাইরেকশন দুইটাই কি সেম রাখতে হবে, না হলে জেনারেশন হবে না। এটা কেমনে বুঝবা, তুমি যখন কানেকশন দিচ্ছ সেলফ কিন্তু কোনো ভোল্টেজ পাচ্ছ না, এটা অর্থ বোঝাচ্ছে এটা অপোজিং আছে। সেই ক্ষেত্রে তোমাকে এটা তাড়াতাড়ি বন্ধ করে তোমাকে কি করতে হবে, যে ফ্লাক্স ডাইরেকশন উল্টা করে দিতে হবে। তুমি যদি বেশিক্ষণ অন রাখো কি হবে বলো তো, তুমি রেসিডুয়াল ফ্লাক্সটা নষ্ট হয়ে যাবে। তখন তুমি কি করবা, তাহলে ওটাকে আবার সেপারেটলি এক্সাইটেড কিছুক্ষণ অন করে তোমাকে রেসিডুয়াল ফ্লাক্সটা আবার তৈরি করে নিতে হবে, তারপর তুমি সেলফে আবার কাজ করতে পারবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি আবার ভিডিওতে ফেরত যাই। এখন টেস্ট করতে হবে। এখন হচ্ছে কানেকশন আমরা চেক করে দেখব সেলফ এক্সাইটেড ডিসি শান্ট জেনারেটর। সেই ক্ষেত্রে আমরা আগে এসি সাপ্লাইটা অন করব, এতে করে আমার ইন্ডাকশন মোটরটা চালু হইলো। আমি যদি সিঙ্ক্রোনাস চালু করতে চাই তাহলে আমার ডিসি সাপ্লাই চালু করতে হবে। আমি এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার ভোল্টেজ দেখা যাচ্ছে যে আমার অ্যারাউন্ড 251 ভোল্টের মতো প্রডিউস হচ্ছে। এটা হচ্ছে আমার সেলফ এক্সাইটেড ডিসি শান্ট জেনারেটর। এখন আমি অবভিয়াসলি যদি রিডিং নিতে চাই আমাকে আউটপুট কানেকশন দিতে হবে, তারপর লোড ভ্যারি করে হচ্ছে আমার আউটপুটে মাপতে হবে। তো এখন আমাদের সার্কিটে তার জন্য বলেন সেলফ এক্সাইটেড কি বললেন, এটা কি সেলফ এক্সাইটেড ছিল না, যে তোমার আর্মেচার সেলফ। আমি জাস্ট প্রথমে তো কানেকশনটা চেক করছি, এখন হচ্ছে অ্যাকচুয়াল সার্কিটে লোড কানেকশন দিচ্ছি। ঠিক আছে? জি স্যার। তো যেটা করতে হবে, আর্মেচার থেকে একটা কানেকশন লোডের টার্মিনালে এসে তারপর অ্যামিটার হয়ে ফেরত যেতে হবে, কারণ আমাকে লোড ভোল্টেজটা মাপতে হবে এবং লোড কারেন্ট। তো সেটার জন্য যেটা করা যায়, প্রথমত আমি ভোল্টমিটার কানেকশন সরাই নিই। এখান থেকে ধরো এখানে যদি এরকম একটা তার নিই লোড থেকে, তারপর সেটাতে আর্মেচার এক প্রান্তে দিলাম, এখান থেকে লোডের অন্য প্রান্ত, এটা হচ্ছে আমার অ্যামিটারের, এখানে দিই। এখানে আরেকটা তার ব্যবহার করে আমাকে আর্মেচারে ফেরত যেতে হবে। আর ভোল্টেজ মাপার জন্য আমাকে এখানে লোডের অ্যাক্রসে দিতে হবে। এখন এটা চাইলে আমি এখানে আর্মেচার অ্যাক্রসে দিতে পারি, কারণ আমার সেম জিনিসই হবে। একটা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে আমার সেলফ এক্সাইটেড ডিসি শান্ট জেনারেটরে লোড কানেকশন দিয়েছে, সেটা হচ্ছে আর আমার আর্মেচারের এক প্রান্ত থেকে এই তার হয়ে লোডের এক প্রান্তে আসছে এবং এখান থেকে লোডের আরেক প্রান্ত হয়ে আমার ডিসি অ্যামিটারের পজিটিভ 5 অ্যাম্পিয়ার পয়েন্টে গেছে। তারপর এটা রিটার্ন পাথটা আবার আর্মেচারে
ফেরত গেছে, এবং আমি লোড ভোল্টেজ মাপার জন্য ভোল্ট মিটারটা হচ্ছে লোডের অ্যাক্রসে দেওয়া হয়েছে। এখন এই জিনিসটা আমাকে লোড ভ্যারি করে আমাকে এই টার্মিনাল ভোল্টেজ এবং লোড কারেন্টটা মাপতে হবে। তো এখন হচ্ছে আমি লোড চালু করে দেখব এবং হচ্ছে লোড ভ্যারি করে আমার টার্মিনাল ভোল্টেজ এবং লোড কারেন্ট আমাকে মাপতে হবে। তো এখানে অ্যামমিটার হচ্ছে আমি নিচের স্কেলটা ইউজ করতেছি, যেটা হচ্ছে 0 থেকে 5 অ্যাম্পিয়ার, কারণ আমি এখানে অনেক ভালো লোড একদম ভালো ভ্যারি করবে। তো এখানে আমি 5 অ্যাম্পিয়ার থেকে নিচ্ছি। আর এটা ডিসি অ্যামমিটার, তো এখানে প্লাস মাইনাস একটা ব্যাপার আছে। তো আমি প্রথমে তো এটা চালিয়ে চেক করে দেখছি ভোল্টেজটা কোন দিকে পজিটিভ হচ্ছে, তো সেই অনুযায়ী কানেকশন যাতে করে আমরা এখানে ঠিক ডাইরেকশন কারেন্টটা ফ্লো করতে পারি। কারণ এটা হচ্ছে আমরা একটা অ্যানালগ অ্যামমিটার, তো এটা পজিটিভ ডাইরেকশন যদি না হয় তাহলে তো আমার ডিফ্লেকশনটা ঠিক মতো হবে না। এখন যদি আমি এটা চালু করে দেখি, প্রথমত এখানে আমি এসিটা চালু করছি এবং পরে ডিসি। এখন তো আমার লোড দেখা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যেটা হইতেছে আমার এখানে লোডটা এখন 0-তে, 0 অবস্থায় আমার ভোল্টেজ হচ্ছে 258 আর এবং কারেন্ট। আচ্ছা, তো তোমাদের এখানে রিডিংটা কেমন নেবে একটু দেখাই দিই যে তোমাদের টেবিলটা কিরকম হবে। একটু দেখে নাও এখানে যে আমরা হচ্ছে একই টেবিলে বেসিক্যালি 3টার জন্য রিডিং নিব। যেটা করবা, প্রথমত আমার এখানে লোড নিবা, লোড যেটা তোমার 0 থেকে করে যে তোমার 300 ওয়াট পর্যন্ত যাবে সেটা। তো একটা হচ্ছে তোমার কি তোমার তো ডিসিশনের জন্য দুইটা জিনিস, একটা হচ্ছে কি তোমার ভিটি আর হচ্ছে আইএল, আর একটা হচ্ছে তোমার কি কম্পাউন্ড 1, যেটা মানে প্রথমত আমি তো কম্পাউন্ড হিসাবে নিব, কিন্তু আমার এক্স্যাক্টলি কি হচ্ছে সেটা পরে বের করতে হবে যে আমার আসলে কি এটা কিউমুলেটিভ না ডিফারেনশিয়াল। এটার জন্য ভিটি এবং আইএল সাথে আবার কম্পাউন্ড 2, ওটার জন্য একই জিনিস তোমার ভিটি এবং আইএল। তো এইভাবে তুমি একই টেবিলে 3টার জন্য রিডিং নিবা। প্রথমত শান্ট করবা, তারপর কম্পাউন্ড, তারপর হচ্ছে কম্পাউন্ড 2। তারপর রিডিং নেওয়ার পর তুমি হয়তো দেখে বলতে পারবে যে আমার কোনটা কিউমুলেটিভ ছিল আর কোনটা ডিফারেনশিয়াল ছিল। জিনিসটা ক্লিয়ার আছে কি বলছি এখানে? টেবিলটা কেমনে করবা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এইভাবে রিডিংটা নিও। তো আমি আপাতত তোমার ইসে ফেরত যাচ্ছি। 0, তাহলে আমি যদি এখন 60 যদি দেই লোড, সেক্ষেত্রে আমার ভোল্টেজ হচ্ছে 252 এবং কারেন্ট হচ্ছে আমরা এখানে 3 ঘর, অর্থাৎ যদি নিচের যদি স্কেলটা ইউজ করি তো এটা তো 1 অ্যাম্পিয়ার পুরোটা, মানে এখান থেকে এখানে, সেক্ষেত্রে আমার হচ্ছে 1 2 3 মানে আমার 0.3 অ্যাম্পিয়ার স্কেল। এখন আমি যদি একটা যদি 100 দেই, সেক্ষেত্রে হচ্ছে আমার 247 ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 0.4। এরপর হচ্ছে আমার 120, মানে একটা 100 দুইটা 60, সেই ক্ষেত্রে আমার ভোল্টেজ হচ্ছে 234 এবং কারেন্ট অলমোস্ট 1 অ্যাম্পিয়ার, তো 1 অ্যাম্পিয়ারে ধরা যায়। এরপর হচ্ছে আমার 180, তো সেক্ষেত্রে একটা 100 আর 3টা 60, 318, সেক্ষেত্রে হচ্ছে আমার 226 ভোল্টেজ এবং আমার কারেন্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1.2 এর মতো। এরপর আমার 200, মানে আমার দুইটা 100, সেক্ষেত্রে সরি আমার একটা ভুলে গেছে, এখানে 180 মানে কি 318 আসলে, সেটা হচ্ছে আমার এটা 236 হবে, মানে এর আগে রিডিংটা একটু ভুল ছিল। তো সেক্ষেত্রে আমার কারেন্ট হচ্ছে অ্যারাউন্ড 0.8 এর মতো। এখন আমার 200 জন্য আমার অবশ্যই দুইটা 100, সেক্ষেত্রে আমার
232 এবং এটা 0.9 এর মতো। এখন এরপর হচ্ছে আমরা 260, মানে দুইটা 100 এবং একটা 60। সেক্ষেত্রে হচ্ছে আমার 225 হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছে অ্যারাউন্ড 1.1। এরপর 300 মানে তিনটা 100, সেক্ষেত্রে হচ্ছে 220, কারেন্ট হচ্ছে 1.2। তো এখন তো ফুল লোড অবস্থায় আছে, মানে যেটা 300 ছিল, কিন্তু আমি যদি একটু ওভারলোড করতে চাই সেক্ষেত্রে তাড়াতাড়ি রিডিং নিতে হবে। আমার তিনটা 100 এবং একটা 60, 212 এবং 1.5। তাহলে আমার রিডিংটা নাও হয়ে গেলো। আমি আপাতত আগে ডিসিটা বন্ধ করি, তারপর এসিটা বন্ধ করলাম। স্যার 212 কত লোডের জন্য বললেন? 212 দাঁড়াও, একটু হোল্ড করো, আমি একটু just দেখে নিই। আচ্ছা, তো তোমাদের 212 এটা হচ্ছে স্যার লাস্টটা স্যার 300 পর্যন্ত একটা বের করলেন, 300 থেকে স্যার একটা 220 আর একটা 212 হচ্ছে 1.5। স্যার ওইটা তো স্যার 1.5 টা স্যার কারেন্ট, তাহলে স্যার লোড কোনটার জন্য স্যার? 300 তো 360। 360 স্যার এখানে যেগুলি ভি এবং আইএলএন মানে এগুলি সব ডিসি শান্টের জন্য বের করছেন, কম্পাউন্ডের জন্য তো স্যার কিছু বের করেন না এখনো। এখন বের করব, ঠিক আছে? আচ্ছা, আপাতত তারপর স্ক্রিনশট দিই। হ্যাঁ বলো। 260 এর জন্য স্যার নিতে পারিনি, এটা আনস্টেবল দেখাচ্ছিল। আবার বলতেছি, তোমার 200 260 কোন 260 এর জন্য 225 এবং 1.1। 225 স্যার 1.1 বললেন কারেন্ট স্যার? হ্যাঁ 1.1 কারেন্ট, ঠিক আছে স্যার। 120 এর জন্য 234 আর 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি নেক্সট পার্টে যদি যাই, এখন হচ্ছে আমাকে কম্পাউন্ড জেনারেটর কানেকশন দিতে হবে। এখন যেটা করতে হবে, আমাকে কম্পাউন্ড জেনারেটর কানেকশন দিতে হবে। এখন আমি যদি সার্কিট ডায়াগ্রামে আমাদের তোমাদের হয়তো বলা হয়েছে যে এখানে কম্পাউন্ড জেনারেটর হচ্ছে শর্ট শান্ট অথবা লং শান্ট করা যায়। এখানে শর্ট শান্ট থাকার কারণে যেটা করা হচ্ছে, সার্কিট ডায়াগ্রামে আমার আর্মেচার থেকে একটা কমন কানেকশন হচ্ছে শান্টে যাচ্ছে, তারপর এবং সিরিজ কয়েলে যাচ্ছে, তারপর শান্টটা সেটা আর্মেচারে ফেরত আসতেছে এবং সিরিজ কয়েলটা অন্য প্রান্ত থেকে লোড হয়ে লোডটা আবার এই আর্মেচার এবং শান্টের কোম্পানি ফেরত আসতেছে। তো আমরা যদি এখন যদি কানেকশনটা যদি দেখি, এখানে আমার যেটা হচ্ছে আমার আর্মেচার হচ্ছে আমার শান্ট কয়েলে আসছে, তারপর সেই একই পয়েন্টে আমি আরেকটা তার ব্যবহার করে সিরিজ কয়েলে কানেকশন দিয়েছি। তো সামনেটা তো শান্ট, পিছনেটা তো সিরিজ। আচ্ছা, এখন শান্টের অন্য মাথা এটা তো আমার আর্মেচারে ফেরত আসছে এবং সিরিজের যে আরেকটা মাথা সেটা হচ্ছে এই তার হয়ে আমার এখন এটা এই অ্যামিটার হয়ে আমার লোডে গেছে। তো লোড থেকে যে অপর প্রান্ত, মানে লোডের অপর প্রান্ত এই তার হয়ে আবার আমার আর্মেচারে ফেরত আসছে। এইভাবে আমার কম্পাউন্ড জেনারেটর কানেকশন হয়ে গেছে। কারণ এটা কি কিউমুলেটিভ না ডিফারেনশিয়াল সেটা হচ্ছে পরে চেক করতে পারবো, যে আমার রিডিংগুলো নিয়ে তবে দেখবো যে যেটা ভোল্টেজ বেশি ড্রপ করতেছে সেটা হবে ডিফারেনশিয়াল হবে, আর কিউমুলেটিভটা হচ্ছে যেটা ইদার শান্টের ডিফারেনশিয়াল মাঝে থাকবে অথবা শান্ট থেকে উপরে থাকবে, সেটা হচ্ছে আমার কিউমুলেটিভ হবে। তো এখন আমি আচ্ছা, তোমরা কি কানেকশন বুঝতে পারছো কেমনে কম্পাউন্ড দেওয়া হয়েছে? জি স্যার। এটা আরেকবার দেখালে ভালো হতো স্যার, আমি তো বুঝতে পারিনি। স্যার কম্পাউন্ডে স্যার আরেকবার দেখান, বুঝতে পারতেছি না। তোমার যদি এখানে দেখো,
চিত্র অনুযায়ী স্যার অ্যামিটারটা কোনটা স্যার? এখানে চিত্রের মধ্যে অ্যামিটারটা তো দেখতেছি না। অ্যামিটার এখানে আমি এই যে অ্যামিটার আছে না, এখন অ্যামিটার ইদার তুমি এখানে দিতে পারো অথবা উপরেও দিতে পারো। জি তো স্যার। বেসিক্যালি কি হচ্ছে, আর্মেচার থেকে একটা প্রান্ত কি মানে এই যে তোমার যেখানে দেখতেছো না যে আর্মেচারের উপরের প্রান্ত, এখানে এক পয়েন্ট কোথায় গেছে, শান্টে গেছে না, এবং সেই একই জায়গা থেকে আবার সিরিজে গেছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপর শান্টের অন্য প্রান্ত কই আসছে, আর্মেচারে ফেরত আসছে, এবং সিরিজের অন্য প্রান্ত কই গেছে, লোড হয়ে অ্যামিটার হয়ে আবার আর্মেচারে ফেরত আসছে। ক্লিয়ার? জি স্যার। এখন এটা যদি এখানে দেখো, এই যে তোমার এই যে এটা তো আমার আর্মেচার এক প্রান্ত, যেটা এই যে এখানে তার যেটা দেখতে পাচ্ছ, সেটা কোথায় গেছে, আমার এই যে সামনে শান্টে এক মাথায় গেছে। তারপর ওই একই প্রান্ত থেকে ওই হলুদ তার হয়ে আমরা কোথায় আসছে, সিরিজে আরেক প্রান্তে। ঠিক স্যার আছে, আর্মেচারের সিরিজ আরেক প্রান্ত মানে তোমার দাঁড়াও, এই যেখানে দেখো এটা হচ্ছে আমার আর্মেচার, এক প্রান্ত কই গেছে আমার শান্টে আসছে, ঠিক আছে না? এই যে জি স্যার। তোমার এই যে এই লাইনটা এবং এই লাইনটা, এটা কি আমার শান্টে আসছে না? জি স্যার। তারপর ওই একই জায়গাতে আবার কোথায় গেছে, তোমার সিরিজে গেছে। জি স্যার। এটা কোনটা, এটা হচ্ছে এই যে এই হলুদ তারটা, জি স্যার। ঠিক আছে? এই ওই একই জায়গা থেকে আমি সিরিজে কানেকশন দিচ্ছি, হয়ে গেল আমার সিরিজ এক প্রান্ত। তারপর শান্ট কি করছে, শান্ট কি আর্মেচারে ফেরত আসছে না? ঠিক আছে না? তো ওটা কি, এই যে এই লাল তার যেটা শান্টের অন্য প্রান্ত থেকে যে আর্মেচারে ফেরত আসছে। আচ্ছা, তারপর কি হয়েছে, সিরিজটা কি করতেছে, সিরিজটা হচ্ছে আমার লোড অ্যামিটার হয়ে আমার আর্মেচারে ফেরত আসছে, ঠিক আছে? তো এই যে সিরিজে অন্য প্রান্ত যে এই যে কালো থেকে এই তার যেটা যাচ্ছে, যে এই তারটা, এটা কই গেছে, লোডে গেছে। লোডে গেছে প্রথমত অ্যামিটার গেছে, তো আমাদের এখানে অ্যামিটারটা আগে দিছে, অ্যামিটার হয়ে লোড হয়ে তারপর আর্মেচারে ফেরত আসতেছে। তো এই তারটা যে নিচে গেছে তোমাদের দেখাইছিলাম, গিয়ে অ্যামিটার লোড হয়ে তোমার এই যে এই তার যেটা দেখতেছো আবার অ্যামিটারে এখানে ফেরত আসতেছে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তাহলে আমরা তাহলে নেক্সট পার্টে যদি যাই, অন করে ট্রেনিংগুলো নিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে জেনারেটর অন করে রিডিংগুলো নিতে হবে। তো প্রথমে আগের মতো আমাকে ডিসি সাপ্লাই অন করলাম। আচ্ছা, তাহলে তোমরা এখন কি করবা, তোমাদের এই যে টেবিল যদি দেখো, আমরা তো আগে তো ডিসিশন এখন নিয়ে নিচ্ছি, এখন হচ্ছে কম্পাউন্ড প্রথমটার জন্য টার্মিনাল ভোল্টেজ আবার লোড কারেন্ট সেম জিনিস আবার নিব। কানেকশন দেওয়ার পর যদি দেখা যায় যে আমার ভোল্টেজ অথবা কারেন্ট যদি আমার উল্টা রিডিং দিচ্ছে, সেক্ষেত্রে আমাকে বন্ধ করে আমার কানেকশনটা জাস্ট চেঞ্জ করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে এখন তো আমার আগের মতো আমাকে নো লোড ভোল্টেজটা নিতে হবে। তো আমি যদি এখানে দেখি যে আমি 3টা কলম করেছি, একটা হচ্ছে সেলফের জন্য, পাশেটা হচ্ছে কম্পাউন্ড 1 যেটা আমি এখন করব, তারপর হচ্ছে আমি শান্টের টার্মিনালটা ইন্টারচেঞ্জ করে দিয়ে কম্পাউন্ড 2টা নিব। তো এখানে হচ্ছে একই লোডের জন্য আমি হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট নিচ্ছি। তো প্রথম যেটা হচ্ছে, সেখানে আমার লোড 0-র জন্য আমরা এখানে ভোল্টেজ হচ্ছে এই 253 এর মতো। একইভাবে আমি যদি এখন 60 লোডের জন্য যদি নেই, আমার এখানে ভোল্টেজ হচ্ছে 249 এবং কারেন্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 0.3। তারপর হচ্ছে আমার 100 246 এবং 0.4। এরপর হচ্ছে আমার 120 মানে 2টা 60, সে হচ্ছে আমার 243 এবং 0.5। এরপর হচ্ছে 180
318, সেক্ষেত্রে আমার ভোল্টেজ হচ্ছে 239 এবং কারেন্ট হচ্ছে অ্যারাউন্ড 0.8। এখন আমার 200 মানে দুইটা 100, সেক্ষেত্রে আমার ভোল্টেজ হচ্ছে 237 এবং আমার কারেন্ট হচ্ছে 0.9। এই ক্ষেত্রে এখন 260 মানে আমার দুইটা 100 এবং একটা 60, আমার ভোল্টেজ হচ্ছে 231 এবং কারেন্ট হচ্ছে 1.1। 300 মানে তিনটা 100 ফুল লোড, আমার 228 এবং 1.3। এখন যদি ওভারলোড করতে চাই 222 এবং 1.5। এইভাবে আমার রিডিংটা হয়ে গেল। শেষের রিডিংটা একটু বলতেন স্যার, 300 পরেরটা, শেষের রিডিং যেটা হচ্ছে তোমার মানে 300 ফুল লোডের পরেরটা স্যার। এটা হচ্ছে দাঁড়াও, 222 1.5। 360 এর জন্যই 222 এবং 1.5। স্যার লোড কি এখানে 0 থেকে শুরু হয়েছে না 60 থেকে শুরু করছেন? 0 মানে যখন কোনো লাইট জ্বলতেছিল না। নো লোড, নো লোড থেকে শুরু হয়েছে। স্যার তাহলে স্যার কম্পাউন্ডার স্যার 249 এটা কি স্যার নো লোডের 0 এর জন্য? 249 না, ওটা হচ্ছে 60 এর জন্য, 60। তাহলে স্যার আর তাহলে স্যার 0 এর জন্য তাহলে কোনটা হয়েছে কম্পাউন্ডার? 253 একদম প্রথমে যেটা ছিল 253। 253 স্যার কম ভোল্টেজ, আর তার কারেন্ট কত তাহলে? এটা নো লোডে কারেন্ট কি হবে? ও স্যার 0। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। আচ্ছা তাহলে আমরা নেক্সট পার্টে যাই। আচ্ছা এখন আমি যদি এখানে রিডিংগুলো দেখি, তো আমার কম্পাউন্ড 1 এর রিডিং হয়ে গেল। তো এখন হচ্ছে কম্পাউন্ড মানে কি, এখন যদি এটা ধরে নিই, যদি আমার কিউমুলেটিভ কম্পাউন্ড যদি হয়ে থাকে, তাই মানে ডিফারেন্সিয়াল করতে আমি কী করতে হবে, সিরিজ কানেকশনটাকে ইন্টারচেঞ্জ করে দিতে হবে। তো আমার সিরিজ হচ্ছে আমার যদি দেখতে পাও এখানে ওই যে সামনে যে দুইটা ফিল্ড কানেকশন আছে, এটা হচ্ছে আমার সিরিজ। জাস্ট কী করতে হবে, এই দুই টার্মিনালটাকে আমাকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিতে হবে। তো সেটা যদি দেখি কী করব, আমি যে সিরিজের একটা টার্মিনাল খুললাম, খুলে এবং অন্য টার্মিনালকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিই, তো হয়ে গেল আমার কম্পাউন্ড 2, মানে যেখানে আমি যদি এটা কিউমুলেটিভ থেকে ডিফারেন্সিয়াল হয়ে গেল, আর যদি ডিফারেন্সিয়াল থেকে এটা কিউমুলেটিভ হয়ে গেল। তো এখন আমাকে আগের মতো আবার একই রিডিং নিতে হবে এবং পরে আই গেস কম্পেয়ার করে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি আবার আগের মতো করে যদি জেনারেটরকে চালু করি, আমার হচ্ছে এখন আবার যে নো লোড অবস্থায় ভোল্টেজ হচ্ছে 251, লোডটা আবার 0। 60-এর জন্য আমার হচ্ছে 242 এবং কারেন্ট অ্যারাউন্ড 0.3। এরপরে 100 হচ্ছে 235 এবং 0.4। এরপর হচ্ছে 120 মানে 6 × 12, সেক্ষেত্রে হচ্ছে 232 এবং কারেন্ট হচ্ছে 0.5। এরপর হচ্ছে 180 318, সেক্ষেত্রে হচ্ছে আমার 222 ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছে অ্যারাউন্ড 0.85 ধরা যায়। এবার 200 মানে দুইটা 100, 218 এবং এটা 0.8 এর মতো লাগতেছে। এরপরে হচ্ছে 260 মানে দুইটা 100 এবং একটা 60, 207 কারেন্ট হচ্ছে অ্যারাউন্ড 1.05 এর মতো। এরপর হচ্ছে 300 মানে তিনটা 100 ফুল লোড, 199 এবং 1.1, এবং আমি যদি ওভারলোড করতে চাই 187
1.6 এবং 1.4। এখন আবার যদি বন্ধ করে দেই তাহলে আমার এক্সপেরিমেন্টটা শেষ হয়ে গেল। এখন জাস্ট কম্পেয়ার করে দেখতে হবে। তো কম্পারিজনের জন্য যেটা আমি পরে বলবো। স্যার 60 এর জন্য স্যার কারেন্টটা কত? হ্যাঁ, কি বলছে 60 এর জন্য? স্যার কারেন্টটা কত আসছে স্যার এটা লিখতে আচ্ছা পারি একটু দাঁড়াও। তো তোমার 60 তে যেটা হচ্ছে কি 360 কথা বলতেছ নাকি? না স্যার শুধু 60 স্যার। ভোল্টেজ 242 আর কারেন্টটা কত স্যার? 242.3 কারেন্ট। 0.3 কারেন্ট জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাকে বলো তো যে এখানে কোনটা কিউমুলেটিভ আর কোনটা ডিফারেনশিয়াল? কম্পাউন্ড 1 এবং কম্পাউন্ড 2 তো দেখলাম, ঠিক আছে না? রিডিং নিশ্চয় তোমরা সবাই। আর বলো তো কোনটা কিউমুলেটিভ আর কোনটা ডিফারেনশিয়াল? স্যার যেটাতে যে সিরিজের কানেকশনটা ইন্টারচেঞ্জ করা হবে ওইটা হলো ডিফারেনশিয়াল, বাকিটা আরে না হলো না, তোমার দুইটাই তো কম্পাউন্ড, কোন একটা কিউমুলেটিভ কোন একটা ডিফারেনশিয়াল, এটা নির্ভর করতেছে কোনটা বেশি ফল করতেছে। কম্পাউন্ড 2 তে খেয়াল করে দেখো যে ভোল্টেজ সবচেয়ে বেশি ফল করছে, তাই না? কিউমুলেটিভের সাপেক্ষে, তাহলে ওটা কম্পাউন্ড 2 হচ্ছে আমার ডিফারেনশিয়াল। ক্লিয়ার? মানে তুমি কি করবা, তুমি তো এই যে ডেটা টেবিল নিবা, নিয়ে হচ্ছে তুমি এরকম গ্রাফ আঁকবা, অথবা টেবিলটাই দেখলা, দেখে বলবা যে আমার কোনটা বেশি ফল করতেছে। মানে স্যার কিভাবে বুঝবো স্যার কোনটা বেশি ফল করতেছে? ফল করছে কেন বুঝবা? যে গ্রাফটা নিচে থাকবে। ও জি স্যার। জি মানে স্যার কম্পাউন্ডের জন্য দুইটা গ্রাফ হবে, তার মানে যেটা নিচে থাকবে ওইটাই। না, তোমার টোটাল তিনটা গ্রাফ, একটা হচ্ছে শান্ট, একটা হচ্ছে কম্পাউন্ড 1, একটা হচ্ছে কম্পাউন্ড 2। তারপর তুমি বলবা যে আমার এখানে ধরো কম্পাউন্ড 2টা সবচেয়ে বেশি ভোল্টেজ ড্রপ হচ্ছে, তা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল, আর অন্যটা হচ্ছে আমার কিউমুলেটিভ। ঠিক আছে? জি স্যার। আর তুমি কিউমুলেটিভ বলবে যে এটা কি ওভার এক্সাইটেড না আন্ডার এক্সাইটেড, তুমি এটা জাস্ট দেখে বলবে যে শান্টের সাপেক্ষে এটা উপরে থাকতেছে না নিচে থাকতেছে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তা এখন আমরা যদি রিপোর্টের কথা যদি চিন্তা করি, আগের মতো তোমার যে এক্সপেরিমেন্টের অবজেক্টিভ কি কি ব্যবহার করছো, সার্কিট ডায়াগ্রাম। আচ্ছা সার্কিট ডায়াগ্রাম তুমি এখানে তিনটা দিবা, একটা হচ্ছে সেলফ এক্সাইটেড ডিসিশন, কম্পাউন্ড 1, আচ্ছা দুইটা দিলা, কম্পাউন্ড 1 দিলা, এবং তুমি এটাকে কম্পাউন্ড 2 এর জন্য জাস্ট বলে দিলে যে আমি এই জায়গায় ইন্টারচেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে? মানে তুমি যে এইভাবে দিতে পারো, যে ধরো এই যে 1 2 লিখলা এভাবে, আর পাশে কমা দিয়ে স্যার 2 1, মানে যে সিরিজে যে 1 2 দিলাম না, এটা বলবো যে তুমি কম্পাউন্ড 2 এর জন্য তুমি এটাকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিছো, পাশে ধরে লিখে দিলা, অথবা পারলে জি তুমি স্যার। শুধু ওই পার্টটা জাস্ট একটু এঁকে দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আর এরপরে তোমার স্যার একটু কথা ছিল স্যার, একটু যে যে ইন্টারচেঞ্জের যেখানে, হ্যাঁ স্যার এখানে কি মানে স্যার ওই যে মানে উপরে 2 হবে নিচে 1 এরকম এরকম স্যার? এরকম হ্যাঁ। জি মানে স্যার। তুমি জাস্ট সিরিজটা খুলে জাস্ট উল্টা করে কানেকশন দিচ্ছ। সিরিজ ফিলটা মানে উল্টা করে দিলাম আর কি। হ্যাঁ। জি স্যার বুঝতে পারছি। আর এরপরে তো তুমি প্রসিডিউরটা শর্ট করে লিখলা, টেবিলটা দিলা, তারপর হচ্ছে তোমার প্লট করবা তিনটা গ্রাফ, এবং ভোল্টেজ রেগুলেশন বের করবা। আচ্ছা বলো তো রেগুলেশনের ফর্মুলা কি? স্যার যে VR equal E minus E0 minus V by V into 100%. minus full load voltage by full load voltage into Sir, 100%. E naught minus V by V into 100%. হ্যাঁ, নো লোড মাইনাস No load minus full by load full by ইনটু load 100 into 100%. আচ্ছা নো লোড মানে কি, কোনটা নো লোড? জিরো যেটা না Zero, থাকা আর full load? অবস্থায় জি জি স্যার। আর ফুল Sir, লোড no load অর্থাৎ E naught টা ফুল লোড no স্যার load এখানে অবস্থায় যে ভোল্টেজ 300 ওয়াট 300 মানে 300 300 ওয়াট স্যার যখন চলবে 300 জি স্যার। আচ্ছা ওখান থেকে রেগুলেশন বের করবা, এবং তিনটার জন্য বের করার পর বলবা যে কোনটা সবচেয়ে বেস্ট। বেস্ট মানে কি? রেগুলেশন বেস্ট হওয়ার অর্থ কি, মানে ভালো, সবচেয়ে ভালো কোনটা? রেগুলেশন কম স্যার লিডিং পাওয়ার ফ্যাক্টর না, যেখানে সবচেয়ে কম ড্রপ হবে হবে স্যার ওইটাই স্যার বেস্ট হবে। জি স্যার যেখানে সবচেয়ে রেগুলেশন কম ড্রপ যারটা হবে সবচেয়ে কম সেটা হচ্ছে সবচেয়ে ভালো। তো তুমি যেটা লিখবে এখানে তিনটার মধ্যে সবচেয়ে ভালো কোনটা, এবং কম্পাউন্ডের দুইটার মধ্যে কোনটা ভালো। ঠিক আছে?
মানে ওভারঅল তিনটার মধ্যে সবচেয়ে ভালো কোনটা, এবং কম্পাউন্ডের মধ্যে যদি কম্পেয়ার করো কোনটা কম্পাউন্ড 1 ভালো না কম্পাউন্ড 2 ভালো, মানে কিউমুলেটিভ ভালো না ডিফারেনশিয়াল ভালো, কোনটা ভালো হবে বলো? জি স্যার। কিউমুলেটিভটাই ভালো হওয়ার কথা, কারণ ডিফারেনশিয়াল বেশি ড্রপ করে। জি স্যার। জি আচ্ছা। স্যার। আরেকটা জিনিস যেটা তোমাদের বলতে ভুলে স্যার। গেছি, যে তোমাদের দুই এক্সপেরিমেন্ট 2 এবং এক্সপেরিমেন্ট দুইটার ক্ষেত্রে তোমাকে কানেকশন ডায়াগ্রামটা আঁকতে হবে। ও স্যার, যেটা তোমাদের যে এক্সপেরিমেন্ট 1 এর জন্য তোমাকে এই যে এরকম একটা জিনিস দিয়ে দিব, যে আমরা শুধু স্যার এই জিনিস এরকম একটা দিয়ে দিব তোমার, এরকম একটা ব্ল্যাঙ্ক হয়তো দিয়ে দিব, যে তোমার এখানে আচ্ছা ঠিক হয়ে গেল, যে এরকম একটা থাকবে, তোমরা হচ্ছে এটা ইউজ করে অথবা হাতে এঁকে তুমি এটা কানেকশন দেখো যে কিভাবে কানেকশন দেওয়া হয়েছে। যেমন ধরো এখানে এক্সট্রা কি থাকবে তোমাদের, ওই যে লোড থাকবে প্লাস আর কি কি থাকবে, ওটা আমি তোমাদের দিয়ে দেবো, সেই অনুযায়ী তোমরা কানেকশনটা এঁকে দেখাবা। ক্লিয়ার? স্যার এটা তো আমি প্রিন্ট আউট করেও স্যার আঁকতে পারবো। করতে পারো, অথবা অনলাইনে মানে কম্পিউটার করলা, অথবা পুরোটাই হাতে এঁকে করলা, তোমাদের ইচ্ছা। স্যার এটা গুগল ক্লাসরুম থেকে কি ডাউনলোড করা যাবে স্যার? হ্যাঁ করা যাবে, তোমাদের দিয়ে দিছি না। এটা কি মানে কিন্তু আঁকবো স্যার স্যার? কোনগুলো না ডাউনলোড করা যায় না, যেমন আমাদের যে পিডিএফটা দিয়ে দিয়েছেন ল্যাব শিটের জন্য, এটা তো ডাউনলোড download করার করা ইয়ে যায় না? নাই, অবশ্যই আছে। প্রিন্ট করার অপশন আছে। স্যার ওটা যাই স্যার, ওটা আপনার অন্যান্য প্রিন্টে একটা মারলেই ডাউনলোড হয়ে ইন্ডিভিজুয়াল যাবে, উইন্ডোতে প্রিন্টে ওপেন মারলেই। করতে হবে, তাহলে স্যার ডাউনলোড তোমাকে ওই যে তুমি যখন তুমি কি ফোন থেকে খুলতেছো? না স্যার পিসি থেকে, ফোন থেকে তো স্যার ডাউনলোড হয়ই। ফোন থেকে প্রিন্টে হয়, দিলেই এই ডাউনলোড যে হয়ে যাবে, আলাদা প্রিন্টে ট্যাব দিয়ে দিলে। খুললে এই তখন যে ডাউনলোড করা আমার স্ক্রিন দেখতেছো? জি স্যার। এই যে উপরে তিনটা ডট ক্লিক করে ওপেন নিউ উইন্ডো দিবা, জি নিউ উইন্ডো স্যার। দেওয়ার পর তারপর হচ্ছে তুমি ডাউনলোড দিবা। আর যদি ফোনে করতে চাও, ফোনে করার উপায় হচ্ছে তুমি যদি কোনো একটা জিনিস খোলো, তোমাকে আচ্ছা দাঁড়াও একটু দেখাই। স্যার ফোনে প্রিন্টে দিলেই ডাউনলোড হয়ে যায়। সেটাও করতে পারো। আরেকটা যেটা হচ্ছে যে তোমার ওখানে একটা ওপেন নতুন উইন্ডো কিছু একটা অপশন আছে এই ওপেন উইথ টাইপের মধ্যে, অপশন আছে, ওইটা জি স্যার স্যার ফোনে WPS একটা অফিস নতুন দিয়েও অপশন আসে স্যার এরকম। ডাউনলোড করা যায়। তারপর ওখানে WPS click করতে অফিসটা। পারো। যদি তবুও কনফিউশন হয় ওকে স্যার। গুগলে সার্চ দিবা কেমনে ক্লাসরুম থেকে ডাউনলোড করতে হয়, ঠিক আছে? ওকে স্যার, ডাউনলোড করেছি স্যার, কিন্তু প্রত্যেকবার চালু করার সময় যে প্রিন্ট চাই। জি প্রত্যেকবার চালু করার সময় মানে প্রিন্ট করার অপশন আসে স্যার, ওটা ক্যান্সেল করতে হয় তারপর চালু হয়। ওটা কি ল্যাপটপে আসে শিশির নাকি ইয়েতে ফোনে? হ্যাঁ হ্যাঁ পিসিতে। ওটা হয়, ওটা ল্যাপটপে হয়, আমারও এনে হয়, এটা সমস্যা। এটা হচ্ছে তোমার সফটওয়্যারের ব্যাপার, এটা পিডিএফ এর ব্যাপার না আসলে। ওকে স্যার। আচ্ছা যাই হোক, তো এটা গেল তোমার এক্সপেরিমেন্ট 2 এবং 3 আগের মতো। স্যার এক নম্বর এক্সপেরিয়েন্সের স্যার ডাটা টেবিলগুলি দেন নাই স্যার। কেন? এই যে দিয়ে দিছে। ও দিয়েছে তো। তুমি কি পড়ে দেখো না কিছু? স্যার ওইটা দেখছিলাম কি কখন। আচ্ছা তো আগের মতোই ওই অবজেক্টিভ ইকুইপমেন্ট নিউজ সার্কিট ডায়াগ্রাম প্রসিজার টেবিল, গ্রাফ থাকলে গ্রাফ দিবা, অঙ্ক থাকে অঙ্ক করবা, তারপর হচ্ছে রিপোর্টের প্রশ্ন অ্যান্সার করবা, ডিসকাশন লিখবা, সাথে হচ্ছে তুমি যে কানেকশন ডায়াগ্রামটা আঁকবা। ক্লিয়ার? এবং এটা তোমাদের এই সবগুলাই এক্সপেরিমেন্ট 1 2 3 জমা দেওয়ার ডেট হচ্ছে নেক্সট উইক, জানি তোমার মানে নভেম্বর 22 তারিখ, এটা হচ্ছে রবিবার সকাল 8টার আগে, ঠিক আছে? ওটাই কি 22 তারিখে দিব নাকি স্যার? হ্যাঁ, তিনটাই 22 তারিখে। মানে বেসিক্যালি সপ্তাহে যা করা হবে নেক্সট উইক প্রথম ক্লাসের আগে জমা দিতে হবে। স্যার তার মানে স্যার তিনটা রিপোর্ট স্যার হ্যাঁ একসাথে জমা দিব। তিনটাই একসাথে জমা দিতে হবে, কারণ তোমাদের এক মাসে সব শেষ করতে হবে। এখানে সব ক্ষেত্রে তাড়াহুড়ো আছে, এখন কিছু করার নেই আসলে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা কার কি আমাদের ল্যাব শুরু হয় কটা বাজে? 8:30। স্যার এই ক্ষেত্রে স্যার আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু বিকজ ল্যাব তো স্যার 4টা, সব স্যারই বলবে আগামী ক্লাসের আগে জমা দিবা স্যার। জি কি আর স্যার, করবো, এখন আমাদেরও কষ্ট কতগুলো করতে স্যার হচ্ছে, রিপোর্ট লিখতে হবে। তোমাদেরও কষ্ট জি করতে স্যার। হচ্ছে, এতগুলো এখন কিছু লেখা করার স্যার নাই একটু আসলে। কষ্ট আসলে স্যার। স্যার অনলাইনে ক্লাস করেই স্যার যে কষ্টটা হইলো স্যার, এখন স্যার এরকম রিপোর্ট করতে করতে স্যার আমরা টাইমই পাবো না যে 1 মিনিট একটু